Good evening, all respected founder যিনারা আছেন ওপি মিশন সাকসেস ফ্যামিলি ব্যানারে আয়োজিত সন্ধ্যাকালীন ওয়েবিনারের হোস্ট সুমকি ম্যাম এবং আমাদের ভগবত চক্রবর্তী ম্যাম এবং বিজ্ঞ কোহোস্ট প্যানেল এবং অল পার্টিসিপেন্ট যিনারা আছেন প্রত্যেককে এই স্থানে যে ভালোবাসা। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, আমিও খুব ভালো আছি। প্রতিদিনের ন্যায় আবারও একটা ওয়েবিনারে আমরা প্রত্যেকেই অ্যাটেন্ড হয়েছি, কারণ ওয়েবিনার ছাড়া আমরা প্রত্যেকেও থাকতে পারি না, কারণ আপডেট এবং অনেক কিছু জানার বিষয় বোঝার থাকে, তাই আমরা এই ওয়েবিনারগুলো অ্যাটেন্ড হই। তো আমি প্রথমেই আমাদের শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আমি ওয়েলকাম করে নেব আমাদের ভগবত চক্রবর্তী ম্যামকে। তো আপনাকে ওয়েলকাম করছি ভগবত চক্রবর্তী ম্যাম, আপনি শুভেচ্ছা বক্তব্য দিয়ে আমাদের ওয়েবিনারটা এগিয়ে নিয়ে চলুন। ওয়েলকাম। Thank you. Good evening. Good evening, all respected founding member. অসংখ্য ধন্যবাদ জানাই সেন্টু শেখ স্যারকে আমাকে ডেকে নেওয়ার জন্য। ওপি মিশন সাকসেস ফ্যামিলি ব্যানারে আয়োজিত আজ সন্ধ্যাকালীন ওয়েবিনারে আমরা সুন্দরভাবে শুরুটা করতে চলেছি। প্রতিনিয়ত যেভাবে আয়োজিত করা হয় সেভাবে আজও তার বিকল্প কিছু নেই। আমরা সবাই সুন্দর সুস্থভাবে মিটিংটিকে গ্রহণ করব, মিটিংটি সৌন্দর্যতা বজায় রাখবো, মিটিংটির সমস্ত রুলস এন্ড রেগুলেশন বজায় রেখে আমরা উপভোগ করব। প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকের কাছে অনুরোধ রইল আপনারা থাকবেন, থেকে মিটিংটিকে সৌন্দর্যতা দেবেন এবং মিটিং থেকে যতটুকুনি আপনার নেওয়ার ক্ষমতা আপনি ততটুকুনি মিটিং থেকে নলেজ নেবেন। এই জন্যই মিটিংগুলো করা হয়, যেখানে আমরা প্রত্যেকটা মেম্বার সেখান থেকে কিছু শিখতে পারি। মিটিং আমাদের জীবনে এতটাই গুরুত্বপূর্ণ যেটা আমাদের জীবনকে পরিবর্তন করে দিয়েছে। আমরা প্রত্যেকটা অ্যাক্টিভ ফাউন্ডার যারা প্রতিনিয়ত মিটিং এ থাকি, আমরা কিন্তু জানি যে মিটিং আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। তাই মিটিংকে আমরা সুন্দরভাবে উপভোগ করব এবং সৌন্দর্যতা বজায় রেখে নিজেদের মাইক্রোফোনটি আমরা নিজেদের সযত্নে নিজেদের কাছে রাখবো, অযথা আনমিউট করব না। আমি এবং আমার সহপাঠী আমাদের চুমকি দাস ম্যাম, আমরা দুজনে রয়েছি আপনাদের সঙ্গে, আপনাদের সাথে পাশে। তার সাথে সাথে দুজন প্রেজেন্টার রয়েছেন, জ্যোৎস্না দপাদার এবং আমাদের সেন্টু শেখ স্যার। আশা করছি আপনারা প্রত্যেকে প্যানেল থেকে যারা আছেন, যারা জয়েন করেছেন, পরবর্তী সময় যারা আসবেন, প্রত্যেকের কাছেই আশা রাখবো ওই দুজন ব্যক্তিকে আপনারা সহযোগিতা করবেন এবং নিজেদের বক্তব্য তুলে ধরবেন আমাদের টপিকের মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থেকে ভালো থেকে মিটিংটিকে উপভোগ করুন। আমি ভগবতী চক্রবর্তী, ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া, পূর্ব বর্ধমান থেকে বলছি। আমরা এগিয়ে যাব নেক্সট স্টপেজে। নেক্সট আমাদের পরবর্তী যেগুলো পার্ট আছে আমরা সেগুলো করব, শুনবো, প্রত্যেকেই নিজের যত্ন সহকারে এবং নলেজ নেব। অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি মাইকটি হ্যান্ড ওভার করছি আমাদের সেন্টু শেখ স্যারকে। ওয়েলকাম স্যার, আপনি আসুন, কন্টিনিউ করুন। থ্যাংক ইউ ভগবতী চক্রবর্তী ম্যাম, আপনাকে। আপনি সুন্দরভাবে আমাদের শুভেচ্ছা বক্তব্য দিলেন আপনি, তো আপনাকে আবারও জানাই অসংখ্য ধন্যবাদ। এবার আমি ডুজ অ্যান্ড ডোন্ট পার্ট করার জন্য আমি ওয়েলকাম করে নেব আমাদের অনারেবল গ্রেট স্পিকার। তিনি সুন্দরভাবেই প্রেজেন্টেশন করে থাকেন এবং উনি দুর্দান্ত একজন লেভেলের স্পিকার। তো আমি সেই ম্যামকে ওয়েলকাম করব। চুমকি ম্যাম, আপনাকে ওয়েলকাম করছি, আপনি আসুন এবং ডুজ অ্যান্ড ডোন্ট পার্টটা আপনি বলবেন। ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ সেন্টু শেখ স্যার, আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রতিদিনের মতো আজকেও ইভিনিং সেশনে ওপি মিশন সাকসেস ফ্যামিলির ব্যানারে আয়োজিত ইভিনিং সেশনে ডুজ অ্যান্ড ডোন্ট পার্টে এসে গেছি। তো চলুন আমরা শুরু করি ডুজ অ্যান্ড ডোন্ট পার্টটি। তো প্রথমে ডুজ পার্টটি বলি, আপনারা প্রত্যেকে মনোযোগ সহকারে শুনবেন। আমরা আমাদের যখন মিটিং গুলি অ্যাটেন্ড করব, আমাদের নামের যে ডেকোরেমটি রয়েছে, যেমন নামের আগে মিস্টার, মিসেস বা যিনি এমডি বা ডক্টর দেন সেটা কিন্তু ইউজ করে নেব। তারই সাথে সাথে একটি প্রফেশনাল ফটো কিন্তু আমরা যোগ করে নেব। এরপরেই বলবো আমাদের যে রেজিস্টার মেল রয়েছে সেটিকে কিন্তু আমরা 2 স্টেপ ভেরিফিকেশন করিয়ে রাখবো। তাহলে কিন্তু আমাদের যে মেলটি আমরা কোম্পানিতে দিয়ে রেখেছি, যেটি আমাদের
জিমেল, সেই মেলটিকে কিন্তু আমরা টু স্টেপ ভেরিফিকেশন করিয়ে নিলে আমাদের যদি কোনোভাবে মেলটিকে আমাদের হারিয়ে ফেলি, তাহলে যাতে আমরা রিকভারি করতে পারি তার জন্য অবশ্যই টু স্টেপ ভেরিফিকেশনের সাথে রিকভারি মেল এবং রিকভারি ফোন নাম্বার অ্যাড করতে কিন্তু ভুলবো না। এরপরেই বলবো আমাদের ওয়েবসাইট www.onpassive.com ও founder.net এবং আমাদের ইকোসিস্টেম, এই 3টি সাইট কিন্তু আমরা দিনের মধ্যে যতবার পারবো লগ ইন করার চেষ্টা করব। আর এই লগ ইনই কিন্তু আমাদের একটি অ্যাক্টিভিটি হবে, কারণ আমরা প্রত্যেকেই জানি আমাদের অ্যাক্টিভ থাকাটা অনপ্যাসিভের সাথে কতটা গুরুত্বপূর্ণ। তো অবশ্যই কিন্তু আমরা এইটা ভিজিট করব। এরপরে বলবো আমাদের যে কর্পোরেট মিটিং গুলি আমরা পেয়ে থাকি বা আমাদের সিও স্যারকে যেই মিটিং গুলিতে আমরা পেয়ে থাকি, অনেক সময় 360 পেয়ে থাকি, রবলিনে পেয়ে থাকি বা ওমিনিতে পেয়ে থাকি, তো যখন যেখানেই পাই না কেন আমরা কিন্তু সেই মিটিং গুলি অ্যাটেন্ড করার চেষ্টা করব। তাহলে আমাদের স্যারকে দেখার সাথে সাথে উনি কি ইনফরমেশন সেই দিনের জন্য দিতে চাইছে সেটাও কিন্তু আমরা জানতে পারবো। আর অবশ্যই আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়েবিনার অ্যাটেন্ড করব। ওয়েবিনার অ্যাটেন্ড করলে কিন্তু আমরা যে সমস্ত তথ্য বা যে সমস্ত চেঞ্জেস আসছে সেগুলো কিন্তু আমরা তৎক্ষণাৎ জানতে এবং বুঝতে পারবো। যেমন একটু আগেই আমি রেকর্ডিং টাচ করতে গিয়ে যেমন দেখলাম যে আমাদের দুটো অপশন এসে গেছে। আপনি যদি লিঙ্ক ক্রিয়েট নাও করে থাকেন কিন্তু আপনি জানতে পারলেন যে কোনটা টাচ করলে আমরা সেই রেকর্ডিংটা অন করতে পারবো। তো সেখান থেকেই বলবো আমাদের ওয়েবিনার গুলি অ্যাটেন্ড করা ভীষণ গুরুত্বপূর্ণ। প্লিজ মাইক্রোফোন কেউ অন করবেন না, একটুখানি যত্নে রাখুন। তো এটাই বলবো যে আমাদের ওয়েবিনার অ্যাটেন্ড করাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু প্রত্যেকেই ওয়েবিনার অ্যাটেন্ড করব। এরপরেই বলবো আমাদের যে ইনভয়েস কিন্তু আমরা বিভিন্ন ভাবে পেয়েছি, এনডিএ সাইন করার পরেও পেয়েছি। তো সমস্ত ইনভয়েস গুলিকে আপনি কিন্তু ডাউনলোড করবেন এবং তার সাথে অবশ্যই একটি করে প্রিন্ট আউট বের করে নিজেদের কাছে সুন্দর করে গচ্ছিত রাখবেন। এটুকুই ছিল আজকের ডোন্ট পার্ট। এবারে আমি চলে যাব ডোন্ট পার্টে। ডোন্ট পার্টে প্রথমে বলবো আমরা কিন্তু ব্যাক অফিসে দেওয়া কোনো লিঙ্ক পাবলিকালি শেয়ার করব না, কারণ আমরা প্রত্যেকেই জানি যে যে লিঙ্কগুলি আমাদের দেওয়া হয় সেগুলি কিন্তু আমাদের ফাউন্ডিং মেম্বারদেরকে সেই মিটিং গুলি অ্যাটেন্ড করার জন্য দেওয়া হয়, সেগুলি কিন্তু পাবলিকের সাথে শেয়ার করার জন্য নয়। এরপরেই বলবো আমরা কিন্তু আমাদের কর্পোরেট ওয়েবিনার চলাকালীন কিন্তু অনেক সময় অনেক কিছুই আমাদের সাথে ভিডিও আকারে শেয়ার করা হয়। তো সেগুলি চলাকালীন কিন্তু আমরা কোনোভাবে স্ক্রিন রেকর্ডিং করব না, স্ক্রিন শট নেব না বা স্ক্রিন শেয়ারও করবো না কারোর সাথে সেই সময়টা। এরপরেই বলবো আমাদের যে রেজিস্টার মেল রয়েছে সেটিকে কিন্তু আমরা যে রেজিস্টার মেল যেটি আমাদের রয়েছে, যেটি থেকে কোম্পানি আমাদেরকে মেল সেন্ড করে থাকেন, সেই মেলটিকে কিন্তু আমরা কোনোভাবে আনসাবস্ক্রাইব করব না, কারণ আমরা প্রত্যেকেই জানি মেল যখন আমাদের কাছে এসে পৌঁছায় তার নিচে কিন্তু একটি আনসাবস্ক্রাইব বাটন থাকে। তো সেই লেখাটিকে যদি আমরা টাচ করে ফেলি তাহলে কিন্তু আমাদের সেই মেলটি আনসাবস্ক্রাইব হয়ে যাবে, ফলত আমাদের কাছে কিন্তু কোম্পানি থেকে আর কোনো মেল এসে পৌঁছবে না, তাই আমরা কিন্তু সেটা কখনোই করব না। এরপরে বলবো ওব্লেস কিন্তু আমাদের একটি প্রোডাক্ট, যে প্রোডাক্টের নাম করে কিন্তু আমরা কারোর কাছে কোনো রকম মানি কালেকশন করব না। যদি আমরা এটা করে থাকি তাহলে কিন্তু একটি আনএথিক্যাল পর্যায়ে অবশ্যই আমরা জড়িয়ে পড়ছি, কারণ আমরা প্রত্যেকেই জানি এটি করার নিয়ম কিন্তু আমাদের কখনোই নেই। তো সেক্ষেত্রে আমরা এটি এড়িয়ে চলবো। এরপরেই বলবো আমাদের কোনো অ্যাপ থেকে আমাদের প্রোডাক্টকে কিন্তু আমরা ডাউনলোড করব না, কারণ আমরা প্রত্যেকেই জানি আমাদের যখন যে অ্যাপ আমরা পেয়েছি তখন কিন্তু আমাদের কাছে নির্দেশ দেওয়া ছিল যে কোথা থেকে আমরা সেই অ্যাপটিকে ডাউনলোড করব। তো আমরা সেটা সবসময় ফলো করব। আমরা কিন্তু নিজেদের ইচ্ছেই কোনো জায়গা থেকে আমাদের অ্যাপকে খুঁজতে যাব না এবং সেখান থেকে ডাউনলোড করার চেষ্টাও করব না, কারণ এটি করলে কিন্তু ফেক হওয়ার সম্ভাবনায় বেশি থেকে যায়। এরপরেই বলবো আমাদের কিন্তু একের অধিক ফাউন্ডারশিপ অনেকের কাছেই রয়েছে। তো সেই পজিশনটিকে কিন্তু আপনি কোনোভাবে টাকার মূল্যে ক্রয় বা বিক্রয় করতে পারেন না বা হস্তান্তর করতে পারেন না, কারণ আমরা প্রত্যেকেই জানি এটি করলে পরে কিন্তু আমাদের লিগ্যাল ডিপার্টমেন্ট যদি জানতে পারে তাহলে ক্রেতা বা বিক্রেতা যিনিই হন না কেন তার আইডিটি কিন্তু টার্মিনেট করে দেওয়া হবে এবং একের সাথে যতগুলি আপনার আইডি রয়েছে সেগুলোও কিন্তু টার্মিনেট হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমরা এই কাজটি করব না। এরপরেই বলবো আমাদের কিন্তু ইকোসিস্টেমে একটি ডিলিট অ্যাকাউন্ট অপশন রয়েছে, যে অপশনটিকে আমরা কিন্তু টাচ করব না। যদি আমরা এটা টাচ করি তাহলে কিন্তু আমাদের যে অ্যাকাউন্ট সেটা কিন্তু ডিলিট হয়ে যাওয়ার একটি সম্ভাবনা থেকে যায়, তো আমরা অবশ্যই সেটাকে এড়িয়ে চলবো। এরপরেই বলবো আমাদের ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমরা অনপ্যাসিভকে ঘিরে অনেক ভিডিও প্রচার বা সম্প্রচার হতে দেখে থাকি। তো সেই ভিডিওগুলিকে কিন্তু আমরা দেখে নেব যে এটা পজিটিভ ভিডিও নাকি নেগেটিভ ভিডিও। যদি আমাদের মনে হয় যে এটি নেগেটিভ কোনো কথা অনপ্যাসিভকে নিয়ে বলছে তাহলে কিন্তু আমরা কখনো সেই ভিডিওটিকে লাইক, কমেন্ট বা শেয়ার কিন্তু করব
বলবো না, কারণ আমরা প্রত্যেকেই জানি আমাদের লিগ্যাল ডিপার্টমেন্ট যারা রয়েছে তারা কিন্তু আমাদের ইউটিউবে যে কোন ভিডিওটি পজিটিভ কোনটি নেগেটিভ সেটি নিয়ে কিন্তু খেয়াল রাখেন। তো সেই জায়গায় যদি কোনো ভিডিও নেগেটিভ হয়ে থাকে এবং সেই নেগেটিভ ভিডিওটিতে যদি আমার লাইক কমেন্ট শেয়ার থেকে থাকে, তাহলে কিন্তু লিগ্যাল ডিপার্টমেন্ট আমাকেও নজরে রাখতে পারেন বা ইচ্ছা করলে কিন্তু আমার বিরুদ্ধেও কোনো স্টেপ নিতে পারেন। অবশ্যই আমরা এই ঝামেলাগুলিতে জড়াবো না, ফলত আমরা কিন্তু পজিটিভ ভিডিওগুলি দেখলেও নেগেটিভ ভিডিওগুলিকে কিন্তু সবসময় এড়িয়ে চলবো। এরপরে বলবো আমরা কিন্তু কোনো লিডারদের, আমাদের অনপ্যাসিভের কোনো লিডারদের বা আমাদের সিও মিস্টার এস মুখার্জি স্যারের ফ্যামিলি মেম্বারদের নিয়ে কোনো ফ্যামিলি মেম্বারদের নিয়ে কোনো ফটো আমাদের নিজেদের সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপলোড করব না। আমরা প্রত্যেকেই জানি কারোর ছবি পোস্ট করতে গেলে তার পারমিশন ছাড়া যদি সেটি পোস্ট করা হয়, তাহলে সে চাইলেই কিন্তু আমাদেরকে কোনো সাইবার ক্রাইম অ্যাক্টে ফেলতে পারে। তো সেই জায়গা থেকে কিন্তু আমরা কোনোভাবে সেই ঝামেলায় জড়াবো না। আমরা কিন্তু কোনোভাবে আমাদের কারোর ফটো আমরা নিজেদের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করব না। এরপরেই বলবো আমাদের ও ফাউন্ডারে কিন্তু আমরা একটি লেখা দেখেছিলাম ব্যাক অফিসে, যে আমাদের অনপ্যাসিভ প্ল্যাটফর্ম থেকে দাঁড়িয়ে কিন্তু অনেকেই অন্য কোনো প্ল্যাটফর্মকে প্রমোট করছে। তো সেটাকে বলা হয় ক্রস রিক্রুটমেন্ট। আমরা এই ক্রস রিক্রুটমেন্ট কখনোই করব না। এছাড়াও আমাদের কিন্তু আরো একটি কথা সেই সঙ্গে উল্লেখ ছিল, আমাদের মধ্যে কিছু ফাউন্ডার কিন্তু অনেকের থেকে জিমেল গুলিকে কালেক্ট করে সেই জিমেল গুলিকে কিন্তু কোনো এমএলএম কোম্পানির হাতে তুলে দিচ্ছে, এমন ইনফরমেশনও কিন্তু আমাদের লিগ্যাল ডিপার্টমেন্টের হাতে রয়েছে। তো সেই জায়গা থেকে কিন্তু আমরা নিজেরা সাবধান হয়ে যাব। আমাদের অনেকের কাছে জিমেল থাকলেও আমরা কিন্তু সেটিকে নিয়ে কোনো অপব্যবহার বা কোনো কারোর কাছে তুলে দেওয়া বা কোনো এমএলএম কোম্পানির হাতে সেগুলোকে তুলে দেওয়া থেকে বিরত থাকবো। এটুকুই ছিল আমার আজকের ডুজ অ্যান্ড ডোন্ট পার্ট। আমি প্রত্যেককে শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমার মাইক্রোফোনটি হ্যান্ড ওভার করছি সেন্টু শেখ স্যারের হাতে। থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ চুমকি দাস ম্যাম, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি সুন্দরভাবে আমাদের ডুজ অ্যান্ড ডোন্ট পার্টটা আপনি আলোচনা করে গেলেন। আমাদের এত সুন্দর ফাউন্ডার পজিশনটা আমাদের টিকে রাখার জন্য আমরা কি করব বা কি করব না। তো আপনাকে আবারও যেন অসংখ্য ধন্যবাদ ম্যাম, থ্যাংক ইউ। তো এই পর্যায়ে আমি চলে যাব এবার আমাদের টপিকের উপরে। আমাদের আজকের টপিক হচ্ছে আনলকিং ইওর পটেনশিয়াল উইথ অনপ্যাসিভ। একটা সুন্দর টপিক। সেই টপিকের উপরে ভিত্তি করে আমরা এক এক করে আমাদের স্যার ম্যামদের কাছে আমি পৌঁছে যাব। তো আমি সর্বপ্রথমে ওয়েলকাম করে নেব আমাদের অনারেবল গ্রেট স্পিকার, লেডি স্পিকার, তিনি সুন্দরভাবে আলোচনা করে থাকেন। তো আমি সেই ম্যামকে আজকে ওয়েলকাম করব, পিটিএস কে গায়েন ম্যাম, আপনাকে ওয়েলকাম করছি। ওপি মিশন সাকসেস ফ্যামিলির ব্যানারে আয়োজিত আজকে যে মিটিং, সেই এতে আপনাকে ওয়েলকাম করছি। আসুন, ওয়েলকাম পিটিএস কে গায়েন ম্যাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। আপনি আজকে সঞ্চালনার দায়িত্বে আছেন এবং আপনি আপনার কর্তব্য পালন করে আমাকে ডেকে নিয়েছেন। আমি অত্যন্ত খুশি হয়েছি। আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি ধন্যবাদ জানাবো চুমকি ম্যামকে, তিনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমি অবশ্যই সাদরে সেটাকে গ্রহণ করেছি এবং সেই দায়িত্ব আমি এখন তার দায়িত্ব ভার আমি গ্রহণ করে আজকে সেই কথা রাখবো আজকের টপিকস এর উপরে। তো প্রথমে অনপ্যাসিভ মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত এই সান্ধ্যকালীন সুন্দর ওয়েবিনারে উপস্থিত সমস্ত সম্মানিত প্রাউড ফাউন্ডার মেম্বার সকলকে এবং আমাদের এই অনপ্যাসিভ মিশন সাকসেস ফ্যামিলির যিনি কর্ণধার, আমাদের সকলের প্রিয় মানুষ, মনের মানুষ, মেন্টর রেসপেক্টেড সজল কুমার স্যার, আমাদের যারা প্রেজেন্টারের ভূমিকা আজকে আছেন সকলকে, আমাদের রেসপেক্টেড ইঞ্জিনিয়ার সুশান্ত স্যার, সকলকে আমি আমার অন্তরস্থল থেকে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, নমস্কার এবং সালাম জানাচ্ছি। এই বিষয়টি গত কয়েকদিন আগে যখন সাবজেক্ট চুজ করতে বলা হয়েছিল, তো আমাদের স্যার কিন্তু অনেকগুলো সাবজেক্ট দিয়েছিলেন এবং প্রত্যেকটি সাবজেক্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট। তো তার মধ্যেই আজকে সেই রকম একটি সুন্দর বিষয়ে সিলেকশন করা হয়েছে, যে আনলকিং ইওর পোটেনশিয়াল উইথ অনপ্যাসিভ। অর্থাৎ বাংলা যদি করি, যে অনপ্যাসিভের দ্বারা আপনার সম্ভাবনাকে উন্মুক্ত করা।
বা অনপ্যাসিভের দ্বারা আপনার সম্ভাবনাময় জীবনকে কিভাবে আপনি উন্মুক্ত করবেন বা পরিচালনা করবেন, আমি যেটা বুঝেছি। তো আমরা যে কথাটাই, যে বিষয়টাই বলি না কেন, আমরা ঘুরিয়ে ফিরিয়ে ঠিক সেই যে ঘাটে থেকেই নামি না কেন, কথা আছে যে যে ঘাটেই স্নান করতে নামি না কেন, একটা পুকুরের যতগুলো ঘাট থাকুক, সেই যে কোনো না যে কোনো ঘাটে গিয়ে সেই আবার ঘুরে ফিরে সেই ঘাটে এসেই পৌঁছাবো। তো ঠিক সেই রকমই একটা বিষয়, আমরা যতগুলো অনপ্যাসিভের উপরে যে কোনো সাবজেক্টের অবতারণা করানো হোক না কেন, সমস্ত বিষয়গুলো কিন্তু এসে যায়। তো আজকে সেই রকমই আমি বলার চেষ্টা করব। আসলে আমরা সকলেই জানি যে আমরা অনপ্যাসিভ হচ্ছে একটা সারা বিশ্বের একটা বিজনেস সলিউশন এবং একটি মানবিক প্রতিষ্ঠান। আধুনিক সভ্যতা এবং প্রযুক্তি বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার সমগ্র বিশ্বের সমাজ ব্যবস্থাকে এনে দিয়েছে আমূল পরিবর্তন। আমরা প্রত্যেকেই কিন্তু সেই আধুনিক প্রযুক্তি বিজ্ঞানের যুগে আমরা বাস করছি। আমাদের আধুনিক জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রযুক্তি বিজ্ঞানের বৈপ্লবিক পরিবর্তনের প্রভাব আজকে কিন্তু অতি মাত্রায় স্পষ্ট, সেটাও আমরা কিন্তু প্রত্যেকেই প্রতিটি পদক্ষেপে বুঝতে পারি বা পারছি। ক্ষেত্রে প্রযুক্তিগত প্রয়োগের থেকে একেবারে ফসল ফলানো, কৃষিক্ষেত্রে প্রযুক্তির প্রয়োগের দ্বারা ফসল ফলানো থেকে শুরু করে গণমাধ্যম এবং পরবর্তী ইন্টারনেটের মতো সর্বাধুনিক প্রযুক্তি, সমস্ত ক্ষেত্রে আমরা কিন্তু সব সময় দেখতে পাচ্ছি এই অগ্রগতি। আমাদের এই জীবনের এই ইন্টারনেটের জগতে, ইন্টারনেট এমন একটা জাল বা নেটওয়ার্ক যা বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সমস্ত মোবাইল, কম্পিউটার, সুপার কম্পিউটার, যাই বলি না কেন, বিভিন্ন ডিজিটাল মাধ্যমের মধ্যে সংযোগ রক্ষা করে, তথ্যের আদান প্রদানে সহায়তা করে। আবার এই ইন্টারনেটের পারিভাষিক যদি নাম আমরা জানি যে ওয়েব অ্যাড্রেস, এই ঠিকানা লিখে যদি ইন্টারনেটের মাধ্যমে সংযোগ স্থাপন করলে চোখের সামনে আমরা যেটা, আমাদের সামনে যেটা দৃশ্যমান হয়, সেটার পরিভাষাকে বলি আমরা ওয়েবসাইট। তাহলে শিক্ষা, সংস্কৃতি, চিকিৎসা, এমনকি জটিল গবেষণার সমস্ত ক্ষেত্রে কিন্তু আজকে এই ইন্টারনেটের ছড়াছড়ি, ইন্টারনেটের ব্যবহার, আর এই ওয়েবসাইট, ইন্টারনেটের মাধ্যম দিয়ে আমরা ওয়েবসাইটকেও ব্যবহার করছি। আর আজ অনপ্যাসিভ একটা গ্লোবাল আইটি কোম্পানি, এআই দ্বারা পরিচালিত, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা পরিচালিত, মানুষের বুদ্ধিমত্তা, চিন্তা শক্তিকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর করে যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করছে। হোল ইন্টারনেটকে একটা ছাতার তলায় এনেছে, ছাতার তলায় এনে তার সুবিধা ভোগ করতে আজকে আমার আপনার অনপ্যাসিভ জন্মেছে। এআই একটি যুগান্তকারী ক্ষেত্র হিসেবে সৃষ্টি হয়েছে। আর এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং আমাদের দৈনন্দিন জীবনকে সহজ থেকে সহজতর করে তুলবে। মানুষের জীবনে সময়কে সাশ্রয় করবে। উন্নততর জীবন পরিচালনার ক্ষেত্রে এআই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রত্যেকটা মানুষের জীবনে স্বপ্ন থাকে। স্বপ্ন ছাড়া মানুষের জীবন কিন্তু একেবারেই অচল। সেই স্বপ্ন পূরণ করতে কেউ পারে, আবার কেউ জীবনে সেই স্বপ্ন পূরণে কেউ আবার পরাজিত হয়, আবার কেউ জিতে যায় স্বপ্ন দেখে। স্বপ্ন পূরণে বদ্ধপরিকর থেকে জীবনে ঝুঁকি নিয়ে এগিয়ে চলে, নিজের জীবনকে প্রতিষ্ঠিত করতে পারে আবার অনেকে। কিন্তু অনপ্যাসিভ আমাদের নূতন করে স্বপ্ন দেখতে শিখিয়েছে। আজকের যে টপিকস, যে আনলকিং ইউর পোটেনশিয়াল উইথ অনপ্যাসিভ, অর্থাৎ অনপ্যাসিভ আপনার সম্ভাবনাকে উন্মুক্ত করবে। অনপ্যাসিভের দ্বারা আপনার সম্ভাবনাময় জীবন কিভাবে উন্মুক্ত হবে। তো আমাদের স্বপ্ন, অনপ্যাসিভ আমাদের নতুন করে স্বপ্ন দেখতে শিখিয়েছে, আর সেই স্বপ্নকে বাস্তবায়নের অনেক পথ সৃষ্টি করে দিয়েছে, অনেক পথ। কারণ অনপ্যাসিভ এমন একটা সুপিরিয়র বিজনেস মডেল যেখানে কিন্তু পথ মতের মিলনে, সংমিশ্রণে আজকে আমরা তার সুফল ভোগ করছি। অনপ্যাসিভ ইন্টারনেট জগতের একটা বিপ্লব। মার্কেটিং প্ল্যাটফর্মে অনপ্যাসিভ মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটাচ্ছে
এবং ঘটাবে। আজকে আমরা 14 লাখ প্লাস ফাউন্ডার, আমরা নিজেরা বুকে হাত দিয়ে বলতে পারি যে আমরা 2018 সালের আগে আমাদের যে দৃষ্টিভঙ্গি আর 2018 সালের পরে 2024 সালে দাঁড়িয়ে আমাদের দৃষ্টিভঙ্গির কিন্তু আমূল পরিবর্তন ঘটেছে। কারণ আমরা অনপ্যাসিভ নামক একটি মানবিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরেছি। প্রত্যেকটা মানুষ তার জীবন জীবিকাতে সফলকাম এবং সমৃদ্ধ হয়ে উঠবে, কারণ অনপ্যাসিভের এই এত পথের দ্বারা যেখানে যেভাবেই আমরা কর্মব্যস্ত থাকি না কেন, এআই কিন্তু সেখানে পৌঁছে যাবে। আমি আগের দিনেও বলেছিলাম যে ডিজিটালাইজেশনের যুগে অনপ্যাসিভের সমস্ত পণ্য ব্যবহারের মাধ্যমে আমরা কিন্তু অনেক অনেক বেশি আমাদের সম্ভাবনাকে কাজে উন্মুক্ত করতে পারবো। আমরা লাভবান হব। ব্যবসার লক্ষ্যবস্তু টার্গেটেড ট্রাফিক, যেটা কিনা কোম্পানি আপনাকে ভাবতে হবে না, যেটা কিনা কোম্পানি কিন্তু আমাদের জন্য ভাবছে। আর এই টার্গেটেড ট্রাফিক, আমরা যে ক্যাটমোটা দেখেছি, টার্গেটেড ট্রাফিক, আর সেটা হচ্ছে কমপ্লিট সলিউশন অটোমেশন, যেটা কিনা আপনি যেটা ঘটে যাবে, আপনাকে ভাবতে হবে না। আর এই যে টার্গেটেড ট্রাফিক, যেটা খুবই ইম্পর্টেন্ট, কোম্পানি কিন্তু সেখান থেকে আমরা একটা ভালো ভাবে লাভবান হতে পারবো, যে লাভ কিন্তু আগামী দিনে আমার জীবনকে, আপনার জীবনকে, পৃথিবীর মানুষের জীবনকে অবশ্যই উন্নত করবে। অনপ্যাসিভ মানুষের স্বাধীনতা, সময়, অর্থনৈতিক জীবনকে কিন্তু অবশ্যই নিশ্চিত করবে। কেন বললাম এই কথা? পৃথিবীতে এমন কোনো কিছুর ব্যবস্থা নেই যা অনপ্যাসিভে নেই, এমন কিছু নেই যা অনপ্যাসিভে নেই। কারণ অনপ্যাসিভ হচ্ছে একটা উদ্ভাবনী প্ল্যাটফর্ম। অনপ্যাসিভ হলো একটা উদ্ভাবনী প্ল্যাটফর্ম, যেখানে অনপ্যাসিভের একটা না, দুটো না, তিনটে না, 50 আপ পণ্য আমরা ইতিমধ্যে জেনে গেছি সৃষ্টি হয়েছে, যা 50 নয়, 100 নয়, 200 নয়, 400 বছরের পরেও কিন্তু মানুষ এর সুফল ভোগ করবে। আমরা এখন এই সুফল ভোগ করছি কি থেকে? আমরা প্রত্যেকেই ভোগ করছি আমরা যে ও কানেক্ট, যেটা অনপ্যাসিভের মাদার প্রোডাক্ট, ব্যাকবোন যাকে আমরা বলে থাকি। আজকে একটা প্রোডাক্ট মার্কেটে এখনো আসেনি, তাই এর যা ভ্যালুজ, তাই এর যা ফিচার, আমরা 14 লাখ প্লাস ফাউন্ডার যারা ব্যবহার করছি, আমরা প্রত্যেকেই বুঝতে পারছি এখান থেকে এখনই আমাদের যা ইনকাম হচ্ছে, আমাদের মিনস কোম্পানির, আমি তো কোম্পানির একটি অঙ্গ, তাই আমি বললাম আমাদের। তাহলে যখন এই প্রোডাক্ট গুলো আমাদের জীবনে, বাস্তব জীবনে আমাদের মার্কেটে চলে আসবে, তখন কিন্তু এই যে আজকের যে বিষয়, এই বিষয়বস্তু যে অনপ্যাসিভ হচ্ছে আপনার পোটেনশিয়াল, আপনার সম্ভাবনাকে উন্মুক্ত করবে, তাহলে কেন আমরা বলবো না যে অনপ্যাসিভ আমাদেরকে পোটেনশিয়াল দিচ্ছে, দেবে? এমন কোনো সফটওয়্যার নেই যা অনপ্যাসিভে নেই। অনপ্যাসিভের ইতিহাস আসলে তো মানুষের ইতিহাস, মানবতার ইতিহাস। যে কোম্পানি মানবতার কথা বলে, সেই কোম্পানি আমার আপনার সম্ভাবনাকে সার্থকভাবে প্রয়োগ ঘটাবে, জীবনকে উন্নত করবে। এ বিষয়ে যারা অনপ্যাসিভকে জেনেছি, বুঝেছি, অনপ্যাসিভের ছত্রছায়ায় রয়েছি, প্রতিটি মুহূর্তে অনপ্যাসিভকে নিয়ে চলছি, অনপ্যাসিভের ভাবনা মাথায় সেই পোকার মতো শুধু টিক 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 করে ঘুরে বেড়াচ্ছে। আমরা অকপটেই স্বীকার করব যে অনপ্যাসিভ সত্যি আমাদের জীবন ব্যবস্থার উন্মুক্ত দ্বার, আমাদের জীবন চালানোর উন্মুক্ত দ্বার অনপ্যাসিভ। আমরা যদি ওইএস এর কথা বলি, অনপ্যাসিভ ইকোসিস্টেমে আমরা প্রবেশ করলে, একটা দরজা থেকে আমরা প্রবেশ করলে বুঝতে পারবো যে হাজারটা দরজা আমাদের সামনে খুলে যাচ্ছে। তাহলে আমরা কেন বলতে পারবো না যে অনপ্যাসিভ আমাদের জীবনের পোটেনশিয়াল, একটা আনলকিং পোটেনশিয়াল আমাদের জীবনের? আমরা আমার ইচ্ছা করছে যে আমি আমেরিকা বেড়াতে যাব। এখন আমি
আগে যখন আমি আমেরিকায় বেড়াতে যাব ভাবলে অনেক কিছু আমাকে ফিরে আসতে হতো, যে না আমেরিকায় যাব, একটা অন্য দেশে যাব, ওরে বাবা প্লেনের টিকিট কাটতে হবে, আমাকে এই সময় দিতে হবে, এখানে যেতে হবে, এখান থেকে টিকিট করতে হবে, এত টাকা খরচ হবে, কত কি ভাবনা। আমি যদি আর্থিকভাবে স্বাবলম্বী না হয়ে থাকি, অথচ মানসিক ইচ্ছা আছে, আমি কিন্তু আমার স্বপ্ন পূরণ করতে পারবো না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে, এআই টেকনোলজির যুগে দাঁড়িয়ে, অনপ্যাসিভেট প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমি কিন্তু বলতে পারি যে আমার ইচ্ছা করছে আমি আমেরিকায় বেড়াতে যাব, এআই আমাকে সেখানে যাওয়ার ব্যবস্থা করে দেবে, আমাকে থাকার ব্যবস্থা করে দেবে, আমার মুখের সামনে সবকিছু এনে দেবে। তাহলে আমি কেন বলবো না যে অনপ্যাসিভ আমার আনলকিং পোটেনশিয়াল। আমি শপিং করব, আমার ইচ্ছা করছে, আমি কিভাবে শপিং করব? তার জন্য তো আমাদের পণ্য আছে, আমাদের স্যার সেই পণ্যের সৃষ্টি করেছেন, আমি সেই সুযোগ নেব। আমি অনলাইন শপিং সিস্টেমে গিয়ে আমি সেই সুযোগ নিতে পারি। এরকম বহু বহু সুযোগ সুবিধা আমি এর আগের দিনেও বলেছি যে প্রত্যেকটা পণ্যকে যদি আজকে আমরা বিশ্লেষণ করি, তাহলে কিন্তু আমি বলতে পারি যে আনলকিং আওয়ার পোটেনশিয়াল উইথ অন প্যাসিভ, বা আনলকিং মি মাই পোটেনশিয়াল উইথ মি। হ্যাঁ, যে অনপ্যাসিভ আমার সম্ভাবনাকে উন্মুক্ত করে দিচ্ছে। আজকে সোশ্যাল মিডিয়ার কথা যদি বলি, তাহলে সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্ম গুলো আমাদের অনপ্যাসিভে রয়েছে, সমস্তটাই প্রায় সোশ্যাল মিডিয়া। তাহলে সেখানেও কিন্তু আমরা এই সুফল ভোগ করছি। আর অনপ্যাসিভ একটা বিজনেস প্ল্যাটফর্ম। এই বিজনেস প্ল্যাটফর্ম কিন্তু আজকে আমাদের একটা নতুন দিশা দেখাচ্ছে। একটা বিজনেস করতে গেলে তার মূলধন থেকে শুরু করে, অর্থ থেকে শুরু করে, তার প্লেস থেকে শুরু করে, তার সমস্ত কিছু কি দরকার আজকে এআই আমাদেরকে সবই দিয়ে দিচ্ছে, এআই আমাদের মুখের সামনে এনে দিচ্ছে। তাহলে কেন আমি বলবো না যে অনপ্যাসিভ আমার জীবনের একটা রহমত স্বরূপ, আশীর্বাদ স্বরূপ। আমি একটা গাড়ি বুকিং করব, আমি একটা টিকিট বুকিং করব, আমি খাওয়ার অর্ডার দেব, সবকিছু যা কিছু ইন্টারনেটের যুগে আমি সবকিছু কিন্তু একটা জায়গায় বসে এআই দ্বারা, আইটি দ্বারা, ইন্টারনেটের দ্বারা আমি কিন্তু সবকিছু করে ফেলতে পারছি। ইন্টারনেট ব্যবহার করে আমরা কিন্তু ক্রেতা বিক্রেতা আমরা প্রত্যেকেই লাভবান হচ্ছি, প্রত্যেকে আমরা লাভবান হচ্ছি। আর সেই সুযোগ কিন্তু আজকে এআই করে দিচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করে দিচ্ছে। আজকে রোবট আমাদের জীবনে যে আশীর্বাদ স্বরূপ হয়ে আসছে, আমরা রোবোটিক কয়েকটি আমরা দেখেছি। মার্কেটিং গুলো যেগুলো অনপ্যাসিভের মার্কেটিং হচ্ছে, সেই মার্কেটিং রোবট কিভাবে সেই মার্কেটিং গুলো করছে আমরা দেখতে পাচ্ছি। আমরা বলি মানুষের কর্মক্ষমতা কমে যাবে, আমাদের রোবট সবকিছু করবে। আমরা যদি এটুকু বলি, ভাববো এটা কিন্তু একটা উপরের দৃষ্টিতে দেখছি। গভীরভাবে আমরা যদি ভাবি যে না, সময়কে সাশ্রয় করে আজকে অনপ্যাসিভ মানুষকে অনেক বেশি ইনভলভ করে দেবে সমস্ত দিকে, সমস্ত কাজে। তাই আমি বলবো যে সত্যি আমি স্যারকে ধন্যবাদ দেব যে এই যে আনলকিং ইউর পোটেনশিয়াল উইথ অনপ্যাসিভ, এই বিষয়টাকে চিন্তা ভাবনা করতে গিয়ে আমাদের সৃজন ক্ষমতা, সৃজন শক্তি আরো বেড়ে গেল। যে সত্যি তো অনপ্যাসিভ আমাদের সম্ভাবনাকে কোথায় থেকে কিভাবে উন্মুক্ত করবে। আরো যদি বলতে চাই, আরো অনেক কিছু বলা যাবে। শুধু এই বিষয়গুলোকে যদি আমরা একটু ভাবি, দেখি। আজকে আমি একজন মহিলা হিসেবে আমি যদি মহিলার কথা বলি, আমি আগের দিনেও বলেছি, আজকে আমাদের বেশিরভাগ আমাদের গ্রামে গঞ্জে মেয়েরা, আমাদের কাজ কি, বেশিরভাগ মেয়েদের কাজ এখন যারা আমরা একটু বাইরের জগতে গেছি, আমরা কেউ কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত হয়েছি, আমরা যখন অনলাইনের সঙ্গে আমরা ইন্টারনেটকে ব্যবহার করছি, আমরা বুঝতে পারছি। কিন্তু আজকে যারা এখনো সেই বাড়িতে হাউস ওয়াইফ হয়ে আছে, তারাও কিন্তু এখন অন্ধকারে
কিন্তু আজকে আমাদের অনপ্যাসিভ পৃথিবীর সমস্ত মহিলাদের জন্য যে ও উমেন বলে একটি পণ্য সৃষ্টি করছেন, যেখানে মহিলারা অবাধে স্বাধীনতায়, আজকে রাতের অন্ধকারে হোক, দিনের বেলা হোক, আর যে কোনো সময় হোক, তিনি কিন্তু স্বাধীনভাবে তার পথটা চলতে পারবে। সে সামাজিকভাবে হোক, অর্থনৈতিকভাবে হোক, রাজনৈতিকভাবে হোক, সাংস্কৃতিকভাবে হোক, সমস্ত দিক থেকে। আজকে এডুকেশন, আজকে কেন বলবো না যে পোটেনশিয়াল আমার জীবনে, আনলকিং পোটেনশিয়াল। আজকে এডুকেশন, আমরা এডুকেশনের জন্য এখন সত্যি যুগ পর্যায়ে, যুগে যুগে মানুষ অত্যাধুনিক প্রযুক্তিতে বাস করে মানুষ কিন্তু নিজেও তার জ্ঞান বৃদ্ধির জন্য এডুকেশন নিতে চায়। আর সেই এডুকেশন আজকে আমাদের দোরগোড়ায়, নকিং অ্যাট দ্য ডোর, আমাদের দরজায় আঘাত করছে। তুমি এডুকেশন নাও। এডুকেশনের সহজ পদ্ধতি এআই বলে দিচ্ছে, এডুকেশনের সহজ পদ্ধতি আইটি কোম্পানি বলে দিচ্ছে, অনপ্যাসিভ বলে দিচ্ছে। কেন আমরা বলবো না যে আমরা অবশ্যই পোটেনশিয়াল পাচ্ছি অনপ্যাসিভের কাছ থেকে? আমরা সত্যি ভাগ্য করে অনপ্যাসিভে সংযুক্ত হতে পেরেছি। তাই আমি বলবো যে অনপ্যাসিভ আমার কাছে আশীর্বাদ স্বরূপ, রহমত স্বরূপ। অনপ্যাসিভ আমার জীবনে, আপনার জীবনে একটি অবিচ্ছেদ্য অংশ। অনপ্যাসিভ আমাদের জীবনে, আপনার জীবনে প্রেরণা, সম্মান, সম্ভ্রম, ব্যক্তিত্ব। অনপ্যাসিভ আমাদের কথার মালা, আমাদের জীবন যুদ্ধের হাতিয়ার। যে জীবন যুদ্ধ, যে হাতিয়ার আমার জীবন তরণীকে বয়ে নিয়ে যাবে। শুধু তাই নয়, মানবতার পথে আমাদেরকে, নিজেদেরকে, আমার জীবনটাকে উৎসর্গ করতে সাহায্য করবে। আজকে অনপ্যাসিভ সেই রকমই একটি প্ল্যাটফর্ম। তাই আমি কেন বলবো না, আমি অবশ্যই বলবো যে অনপ্যাসিভ আমার জীবনের পোটেনশিয়াল, উন্মুক্ত পোটেনশিয়াল। অবশ্যই আমি বলবো কেন, আমি মনে করি যারা অনপ্যাসিভকে ভালোবেসেছে তারা প্রত্যেকেই বলবে। এবং যারা আগামী দিনে, যারা অনপ্যাসিভের ছত্রছায়ায় আসবে, যারা অনপ্যাসিভের প্রোডাক্ট গুলোকে ব্যবহার করবে, যারা অনপ্যাসিভকে মাখবে, খাবে, দেখবে, শুনবে, কিন্তু তারাও বলবে সত্যি অনপ্যাসিভ আমার জীবনের পোটেনশিয়াল, আনলকিং পোটেনশিয়াল। ইস, কেন আর কয়েক বছর আগে অনপ্যাসিভকে আমি পাইনি আমার জীবনে। তো বন্ধু, আমি বলবো যে আমি, আপনি সত্যি লাকি ফাউন্ডার মেম্বার। আমরা সুন্দর সময়ে, সুন্দর জায়গায় এসে পৌঁছেছি। কোনো নেগেটিভিটির বিষয় নেই এখানে। আর সবকিছু আমি এর আগে ওই অনপ্যাসিভ রেভলিউশন বলতে গিয়ে বলেছিলাম যে একটা বিপ্লব ঘটতে গেলে সময় কিন্তু দীর্ঘস্থায়ী, দীর্ঘমেয়াদী হতে হয়, তবেই কিন্তু একটি বিপ্লব সংগঠিত হতে পারে, তবে একটি ভালো কিছু আমূল পরিবর্তন হতে পারে। তাই আজকে অনপ্যাসিভ আমাদের জীবনের যে বিপ্লব আনতে চলেছে, অনপ্যাসিভ যে বিপ্লব ঘটাতে চলেছে পৃথিবীর বুকে, অনপ্যাসিভ যে ইতিহাস সৃষ্টি করতে চলেছে, অনপ্যাসিভ আমাদের যে পোটেনশিয়াল, আনলকিং পোটেনশিয়াল দিতে চলেছে, তার জন্য অবশ্যই আমাদের পেশেন্স রাখতে হবে। কারণ এটাও কিন্তু খুবই দীর্ঘমেয়াদী একটি প্রসেস। আমি সিঁড়িতে উঠবো, আমি একেবারে নিচ থেকে একদম সিঁড়ির উপরে এক লাফে উঠতে পারি না বন্ধু। আমি যদি তাই উঠতে চাই, তাহলে আমি হয় আমার পা ভাঙবে, হাত ভাঙবে, আমার মৃত্যুও হতে পারে এমনকি। তাই আমাকে ধাপে 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 আমাকে উঠতে হবে। কালকে একটি কবিতা শুনছিলাম, আমি কবিতা শুনতে খুব ভালোবাসি। ব্রততী বন্দ্যোপাধ্যায়ের বেলুর কবিতাটার বিষয় হচ্ছে যে মানুষ যত উচ্চে উঠতে পেরেছে, সিঁড়িকে যদি কেউ জানে, শোনে, সিঁড়ির মর্ম কথাটা বুঝতে পারে, তাহলে সে সিঁড়ির প্রত্যেকটা ধুলোকে সে মুছবে। সে 6 লাখ টাকার চাকরি ছেড়ে দিয়ে সে সিঁড়ির ধুলোটাকে সে মুছবে। কারণ সিঁড়ি হচ্ছে আমাদের জীবনের একটি সম্ভাবনাময় দিক। সিঁড়িটাকে আমরা এইভাবে কিন্তু সাংকেতিক ভাবে দেখতে জীবনে যদি শিখি, তাহলে কিন্তু আমি বলবো অনপ্যাসিভ আমাদের কাছে একটি সিঁড়ি, আর সেই সিঁড়ি আমাদেরকে আনলকিং পোটেনশিয়াল এনে দেবে। আমি জানি না কি বলে ফেললাম, আমার বিবেক বিবেচনায় আমি বিষয়টাকে যেভাবে বুঝেছি সেভাবে দৃষ্টিপাত করেছি। ভুল হলে ক্ষমা করবেন।
আমি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। বিশেষ করে আমাদের সুয়েস স্যার, সমস্ত টেক টিম, তার পরিবার, সৃষ্টিকর্তা যেন তাদেরকে সুস্থ রাখেন, সবল রাখেন। কারণ আমরা অনেক পথ পরিক্রমা দিয়ে চলে এসেছি একেবারে দ্বার প্রান্তে। সিঁড়ির নিচ থেকে উঠতে উঠতে আমরা প্রায় উপরের পর্যায়ে পৌঁছে গেছি। তাই আমরা বিচলিত হব না, ধৈর্য ধরে মনোযোগ দিয়ে ভালোবাসার সঙ্গে, আত্মীয়তার সঙ্গে, ঘনিষ্ঠতার সঙ্গে, জয়ফুল জয়ফুল লার্নিং এর মধ্যে, জয়ফুল এনার্জির মধ্যে, জয়ফুল এডুকেশনের মধ্যে থাকবো, জয়ফুল সিস্টেমের মধ্যে থাকবো। ওভার টু রেসপেক্টেড প্রেজেন্টার সেন্টু শেখ স্যার। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। অসাধারণভাবে ম্যাম কিন্তু আমাদের প্রথমে এই টপিকের উপরে আলোচনা করে গেলেন, সত্যি অসাধারণ ম্যাম। ভগবতী ম্যাম, আচ্ছা আচ্ছা, আমি সেন্টু শেখ স্যার বলেছি, আপনাকে ধন্যবাদ ম্যাম। জ্যোৎস্না ম্যাম, আমি ম্যাম জ্যোৎস্না দফাদার ম্যাম। জ্যোৎস্না ম্যাম, জ্যোৎস্না ম্যাম, থ্যাংক ইউ ম্যাম, অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দরভাবে আমাদের মধ্যে টপিকের উপরে আলোচনা করতে গেলেন, সত্যি তাই। আমাদের সবচাইতে বেশি দরকার আমাদের ভালোবাসা, আমাদের মনটাকে ঠিক রাখা, আমাদের পেশেন্সটাকে ঠিক রেখে আমরা কিন্তু আরো অনেক অনেক দূর যেতে পারবো। ম্যাম কত সুন্দরভাবে গুছিয়ে বললেন, সত্যি আমরা আমেরিকায় যাব, আমরা প্লেনে টিকিট কাটতে পারছি না, এত সুন্দরভাবে ম্যাম কিন্তু গুছিয়ে বললেন। সত্যিই অসাধারণ ম্যাম, আপনি এভাবেই আমাদের মধ্যে থাকবেন এবং আমাদেরকে জ্ঞানের আলো জ্বালিয়ে যাবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি এই মুহূর্তে ডেকে নেব, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সিরাজুল ইসলাম স্যার, এমডি সিরাজুল ইসলাম স্যার। ওয়েলকাম স্যার। ধন্যবাদ, ধন্যবাদ জ্যোৎস্না দফাদার ম্যাম আমাকে ডাকার জন্য। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। সুন্দর সঞ্চালকতায় আমরা সকলে আসলে মুগ্ধ। ওপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত প্রতিদিনের ন্যায় সন্ধ্যাকালীন ওয়েবিনারের সম্মানিত হোস্ট, সকল কো-হোস্ট, উপস্থিত সকল অনপেসিভিয়ান স্যার ম্যাম, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের এই যে সন্ধ্যাকালীন ওয়েবিনারটা তৈরি করেন, এই মিশন সাকসেসফুল এত সুন্দরভাবে গড়ে উঠছেন, সেই মেন্টর সদর সিংহ রায় স্যারকেও আমার শুভেচ্ছা, এবং আমাদেরকে প্রতিনিয়ত একটা সুন্দর সুন্দর অবস্থানে নিয়ে যায় আমাদের অ্যাডভাইস করতেছেন, দিক নির্দেশন দেখাচ্ছেন। সে আর কেউ না, আমাদের প্রিয় সুশান্ত বিশ্বাস স্যার। আসলে আমরা এমন একটা জায়গায় এসেছি, এখানে অনেক ডেডিকেট স্যার ম্যাম সুন্দরভাবেই কিন্তু এই কমিউনিটির ভিতর, এই আলোচনার ভিতর শরিক হন। পাশাপাশি আজকেরা যে বিষয়টা রাখছেন যে আনলকিং ইয়োর পোটেনশিয়াল উইথ অনপেসিভ, অনপেসিভ দিয়ে আপনার সম্ভাব্যতা আনলক করা। আসলে এই টপিকস এর পরে সুন্দরভাবে আমার পূর্বের বক্তা আমাদের প্রিয় ম্যাম পিটিএসকে গায়ন ম্যাম এত সুন্দরভাবে আলোচনা করে গেলেন, সেক্ষেত্রে আমাকে ডাকা হয়েছে, আমারও কিছু কথা বলতে হবে। আর তারপরেও আমরা এখানে সবাই বলার চেষ্টা করব। ধন্যবাদ। এই বিষয়ের উপরে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো শুনেছি, তারপরেও আমরা বুঝতে হবে যে অনপেসিভ কি। আমরা যে বিষয়ের কাছে আলোচনা করতেছি, তাহলে সেই বিষয়টা নিশ্চয়ই অনপেসিভ নিয়ে, অনপেসিভকে প্রমোট করে। তাহলে অনপেসিভ কি? অনপেসিভ একটা কোম্পানি, এর মূল মন্ত্র কি হচ্ছে? একটা বিজনেস প্ল্যাটফর্ম। সেটা আবার কিরকম বিজনেস প্ল্যাটফর্ম? 100% রিয়েল ব্যবসা। তা পরিচালনা করবে কিভাবে? এআই দ্বারা। তাহলে আমরা যদি পার্ট পার্ট করে দেখি, তাহলে আজকে বিষয়ের উপর কিন্তু একটু নজর মানুষের সকলের, আমাদের সকলের চলে আসে। এবং পৃথিবীতে এই পরিমাণ সমস্যার মধ্যে দিয়েও সমাধানের পথ কিন্তু খুঁজতে চায় না কেউ, অর্থের পথ খুঁজতে চায়। কিন্তু আমাদের সেই মানবতা কান্ডারি অ্যাশ মুভার স্যার কিন্তু সেই পথ খুঁজে দিচ্ছেন। সেই পথ খোঁজার জন্য আজকেরা এই কোম্পানি সৃষ্টি করেছেন। পৃথিবীতে 800 কোটি মানুষের প্রয়োজনীয় পণ্য যেমন একের ভিতর অধিক তৈরি করছেন। কি কারণে? কারোর শিক্ষা অঙ্গন লাগতে পারে, কারোর সোশ্যাল মিডিয়া লাগতে পারে, কারোর ভিডিও
অডিও টুলস কনফারেন্স লাগতে পারে, কারোর মেইলিং সিস্টেম লাগতে পারে, কারোর একটু বিনোদনের সিস্টেম লাগতে পারে, তার মধ্যে যে বাচ্চাদের কি লাগতেছে, মহিলাদের কি লাগতেছে, সমস্ত প্রোডাক্ট কিন্তু ওয়ানপেসিভ কোম্পানি তৈরি করছে। এখানে আমাকে আহ, আসার আগে কি বলেছেন, এখানে এসেছেন তো জিতেছেন। আমরা এখানে এসেছি মানে জিতে গেছি, আসলে জিতে গেছি। আপনি, আমি, সকলেই আমাদের জায়গাতে এই 14 লক্ষ প্লাস ফাউন্ডার কিন্তু তারা বুঝতে পারছেন যেখানে এসেছি মানে জিতে গেছে। তাহলে আমাদের কি করতে হবে, অনপেসিভ সম্পর্কে নিশ্চিত করার জন্য অন্যদের ভাবনা, অনুভূতি এবং প্রকারের বিষয় সাধারণত আলাপ করা উপযোগী। এর মাধ্যমে আপনি, আমি, আমরা সকলে আমাদের ভাবনাটা, অনুভূতিটা বিনয় করতে পারবো। তার কারণ বিশ্বে জায়াং জায়াং কোম্পানির জন্ম, কেউ কিন্তু আপনাকে আমাকে নিয়ে ভাবিনি। আপনাকে আমাকে এই জায়গায় আনার জন্য সীমিত একটা অফার দিতে, যে বড় লোকরা, বড় বড় কোম্পানির মালিকরা, বড় বড় পজিশনের লোকজন যেন আমার কোম্পানিকে এই সীমিত সীমিত অর্থ দেখে হেলা করে যেন না আসে। আমার পৃথিবীতে যারা অর্থনৈতিক দুর্বল, শিক্ষাগত যোগ্যতা নেই, ধর্মের পার্থক্য নেই, সেই ব্যক্তিরা যাতে আসতে পারে সেরকম একটা সুন্দরভাবে কিন্তু একটা রেজিস্ট্রেশন ফি নিয়েছে, অনলি $97। সেখানে কিন্তু দেখেন অনেক আসতে পারিনি। সেভাবে আমরা কিন্তু আমাদের এই জীবনের প্রথম একটা ভালো সিদ্ধান্ত নিতে পেরে আমার নিজেকে গর্ববোধ হয়। পাশাপাশি 14 লক্ষ প্লাস ফাউন্ডার যে একটা সুন্দর একটা সিদ্ধান্ত নিয়েছে তাদের জন্য গর্ববোধ হয়। কোম্পানির জায়গাতে সুন্দরভাবে প্রোডাক্ট তৈরি করতেন, সেই প্রোডাক্টটা বিভিন্ন বেটা টেস্ট করতেছেন, সেইভাবে কিন্তু কোম্পানির জায়গাতে প্রোডাক্ট তৈরি করে যাচ্ছেন। এবং 200+ কান্ট্রি, সেই 200+ কান্ট্রির কিন্তু যারে তারে ধরতেছে না, দেশের প্রধানকে ধরে এটা জানান দিচ্ছে যে আমরা আসতেছি, আমাদের এই পণ্য, আমাদের এই কার্যক্রম, আপনারা রেডি থাকেন। এবং ইতিমধ্যে অনেক দেশ কিন্তু স্বাগত জানিয়েছেন আমাদের কোম্পানির কার্যক্রম সম্পর্কে। আপনারা সকলে জানেন যে আমাদের দুবাই, যেখানে পৃথিবীর একটা বিজনেস মডেল তারার মতো ঘুরে বেড়াচ্ছে, সেই দুবাই আমাদেরকে গ্রহণ করেছে, যেখানে 100% ইন্টারনেটের কারাপশন করার জন্য কার্যক্রম চলে। সেই কারাপশন করার জন্য সেই দুবাই বুঝতে পারছে যে আমাদের সামনের যে দিনগুলো আসছে সেইটা বিভিন্ন সমস্যা, বিভিন্ন কিছু সিরাজুল স্যার, আপনাকে শোনা যাচ্ছে না। আর একটু দেখবো স্যার, স্যারের মনে নেটের সমস্যা হয়েছে। থ্যাংক ইউ। উনি উনি বেরিয়ে গেছেন, ওনার নেটওয়ার্ক ইস্যুর জন্য উনি বেরিয়ে গেছেন। ওকে, তো সিরাজুল ইসলাম স্যার সুন্দরভাবে আমাদের আজকে যে টপিক, সেই টপিক সম্বন্ধে আলোচনা করছিলেন। তো সিরাজুল স্যারকে জানাই অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার কাছ থেকে আমরা আরো অনেক কিছু পেতাম, কিন্তু আপনার নেট ইস্যুর কারণে আমরা সেগুলো থেকে বঞ্চিত হলাম। তো আপনাকে আবারও জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই মুহূর্তে আমি আপনাদের সম্মুখে একটা গল্প বলবো, কারণ অনেক স্যার ম্যাম এই মুহূর্তে নেই, তাই। তো গল্পটা হচ্ছে এই যে, টাকা তৈরি হয় ইন্ডিয়ার কোন এক ট্যাক্সালে, যেটা পুরোটা ইন্ডিয়া সরকার হাতে। একটা 2000 নোট তৈরি করতে খরচ হয় 8 টাকা, আর 500 টাকা তৈরি করতে খরচ হয় 5 টাকা। এখন আপনি ভাবতে পারেন, টাকা বানিয়ে কেন সরকার সবাইকে টাকা বিলিয়ে দিচ্ছে না, তাহলে কেউ গরিব থাকবে না। এরকমই কোনো এক দেশের এক সরকার করেছিলেন। সরকার
সবারই প্রত্যেকের অ্যাকাউন্টে 40 কোটি টাকা করে দিয়েছিলেন। এখন এক দোকানদার দোকান খুলছিল, সে হঠাৎ দেখে তার অ্যাকাউন্টে 40 কোটি টাকা ঢুকে গেছে। সে দোকানদার সেই টাকা দেখে তার চোখ ছড়াবড়া হয়ে সে দোকান বন্ধ করে দিল এবং দৌড়াতে শুরু করলো। দৌড়াতে দৌড়াতে দেখে তার বন্ধু কিন্তু দৌড়াচ্ছে, সে সবজি বিক্রি করছিল। তো সেই বন্ধুকে সে জিজ্ঞাসা করলো যে, আচ্ছা বন্ধু, তুমি দৌড়াচ্ছ কেন? তখন সেই বন্ধু বললো যে, আমার অ্যাকাউন্টে 40 কোটি টাকা ঢুকেছে, তো আমি সবজি বিক্রি করে আর কি করব, তাই আমি দৌড়াচ্ছি। তখন সে বন্ধু বললো, আমারও তো অ্যাকাউন্টে 40 কোটি টাকা ঢুকেছে। তো সবজি বিক্রি কিন্তু বাদ দিয়ে সে বাড়ির দিকে রওনা দিল দৌড়ে দৌড়াতে। সে দৌড়ে দৌড়াতে বাড়ি যখন পৌঁছালো, তখন তার ভাই কলেজে পড়ে। তার ভাইকে বললো, তুই কলেজ যাসনি কেন? তার ভাই বললো যে, আমার অ্যাকাউন্টে দাদা 40 কোটি টাকা ঢুকেছে, তো আমি কলেজ গিয়ে কি করব? সে কিন্তু কলেজ আর গেল না। তার পাশের বাড়িতে এক শিক্ষক থাকতেন, সে শিক্ষক কিন্তু সেদিনকার স্কুল যাননি। তো তখন ওই ব্যক্তি জিজ্ঞেস করলো যে, স্যার আপনি আজকে কলেজ যাননি কেন? তো ও বললো যে, আমার অ্যাকাউন্টে 40 টাকা ঢুকেছে, আমি কলেজ গিয়ে কি করব? এরকম করতে করতেই পাশের এক ব্যক্তি চাষবাস করতেন, তাকে জিজ্ঞেস করলো, আপনি আজকে মাঠে যাবেন না? তো বললো যে, আমি মাঠে গিয়ে কি করব, আমার অ্যাকাউন্টে 40 কোটি টাকা ঢুকে গেছে, তাহলে আমি মাঠে আর যাবো না। এরকম করতে করতে কিন্তু ইঞ্জিনিয়ার, মাস্টার, ডক্টর প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু 40 কোটি টাকা করে ঢুকেছে। একটা সময় দেখা গেল হাহাকার শুরু হয়ে গেল, যিনারা চাষবাস করতেন তিনারা চাষবাস করছেন না, যিনারা শিক্ষকতা করতেন স্কুলে তিনারা আর মানে স্কুল যাচ্ছেন না শিক্ষকতা করার জন্য, যিনারা ডক্টর ছিলেন তিনারা কিন্তু আর হসপিটাল যাচ্ছেন না ডক্টরি করতে। এরকম করতে করতে কিন্তু একটা সময় বিভিন্ন দিক থেকে কিন্তু প্রতিটা মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে গেল। খেতে পাচ্ছে না ঠিকঠাক ভাবে, ঠিকঠাক চিকিৎসা পাচ্ছে না, ঠিকঠাক মানে মানে সবকিছু দিক থেকে তারা বঞ্চিত লাগলো। তখন তারা ভাবলো যে এই টাকাই হচ্ছে আমাদের মূল মানে সমস্যা, কারণ এই টাকা আছে বলে কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। তো এই টাকাই হচ্ছে আমাদের একটা বিরাট সমস্যা। তাই তিনারা কিন্তু আগের মতোই কিন্তু আবার জীবনযাপন শুরু করলো, যে টাকা আছে থাক, আমরা কিন্তু আমাদের কাজগুলো আগে যেভাবে করছিলাম সেভাবে কিন্তু করব। তো আমি এটুকুই বলতে চাইছি যে আমরা অনপেসি কোম্পানি থেকে একটা সময় কিন্তু বিভিন্ন অ্যাপেল পাবো, তাই আমরা এখন থেকে আমাদের দৃষ্টিভঙ্গি সেদিকে নিয়ে যাব এবং আমরা আগে যেভাবে কাজ করছিলাম সেভাবে কাজ করব এবং আমরা আমাদের পরিকল্পনা মাফিক কিন্তু আমরা এগিয়ে যাব। কারণ আমরা যদি পরিকল্পনা মাফিক এগিয়ে না যাই তাহলে কিন্তু আমরা সমস্যার সম্মুখীন হব। থ্যাংক ইউ, এটুকুই আমার গল্প বলার ছিল। সেন্টু সেন্টু স্যার, ইয়েস স্যার আমি কি মিউট হয়ে গেছিলাম নাকি? ইয়েস স্যার, আপনি ওই মিউট হয়ে গেছেন। ওয়াইফাইটা চলে গেছিল, তো পরে আবার নেট টানতে যাই একটু বিলম্ব হয়ে গেছে। তা আমি কি শেষ করে দেবো? ইয়েস স্যার, আপনি কন্টিনিউ করুন স্যার। ধন্যবাদ ধন্যবাদ। সরি সকলের কাছে, যেহেতু আমার ওয়াইফাইটা চলে গেছিল, পরে আমার ওইটা কানেক্ট হতে একটু বিলম্ব হয়েছে। আসলে ওয়ানপেসিভ যে সুযোগ আমাকে আপনাকে দিয়েছে তা কিন্তু পৃথিবীর কোনো কোম্পানি দিনই, কিন্তু আপনি আমি শুধু একারাই সুযোগ পাচ্ছি না, পাশাপাশি সকল ইউজাররাও পাবে, সকল ব্যবহারকারী পাবে। এখানে আমাদের একটা সুন্দর ব্যবস্থা কিন্তু আমাদের স্যার করছে। এরপরে দেখেন আমরা অনেকে প্রথম যখন আমাদের আনছিল এবং আমাদেরকে একের ভিতর আরো অনেককে এখানে যুক্ত করার একটা সুযোগ দিয়েছিল, সেই সুযোগ অনেকে আমরা গ্রহণ করতে পারিনি, সেই ফাউন্ডারশিপটা বন্ধ হয়ে গেছে নেওয়া। কিন্তু সেই সুযোগে কি দিচ্ছিল, যে যারা এখানে কাউকে যুক্ত করেছেন তাদেরকে প্রথম জন 100%, বাকি পরবর্তী সকলকে 25% একটা পণ্য ক্রয় করলে তার থেকে কমিশন হিসাবে দেবে। পরবর্তীতে যখন ওইটা বন্ধ হয়ে গেল, আমরা তখন যা করতে পারিনি, তারা কিন্তু একটা দুর্দান্ত টেনশনে ছিলাম যে তাহলে আমাদেরটা বাড়বে কিভাবে। সে সুযোগও কিন্তু আমাদের কোম্পানি অ্যাসমোভারেটার
করেছে সেটা কিভাবে? আমাদের কিন্তু একটা অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়েছেন। সেই অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়েছেন যে আপনি যদি ইউজারদের আনতে পারেন, সেই ইউজাররা যে পণ্যটা ক্রয় করবে সেটার প্রথম পণ্যটা আপনি 100% পাবেন এবং বাকিগুলো 25% করে আপনি আপনার নিজস্ব অ্যাকাউন্টে নিতে পারবেন। তাহলে দেখেন, আর তারপরও কি, যারা করতে চাচ্ছেন না একাধিক, তাদেরকেও কিন্তু কোম্পানি একটা সাস্টেনেবল কমিশন দেবে। যেহেতু সমস্ত পণ্য ক্রয় করবে পৃথিবীর মানুষ, সেটা কিন্তু কোন জায়গায় জমা হবে? অনপেসিভ কোম্পানিতে। সেইখান থেকে কোম্পানি কিন্তু একটা লাভের অংশ কিন্তু আমাদের সকলদের দেবে। তাহলে এত সুন্দর কায়দা পৃথিবীতে কিন্তু কোনো কোম্পানি আগে পরে কখনো কিন্তু আনে নাই। সেই কারণে বন্ধুগণ, স্যারগণ, মেমগণ, কিছু জানার চেষ্টা করি, কিছু বোঝার চেষ্টা করি, অ্যাটেন্ডেন্সটা ঠিক মতো রাখি, ওয়েবসাইট গুলো ভিজিট করি, আমাদের আইডিটা লগ ইন করি এবং আমাদের প্রোফাইলটা চেক করে যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে আইডি কার্ডের সাথে, সেটা আমরা সংশোধন করি। আমাদের যাদের ব্যাংক অ্যাকাউন্ট গুলো করতে পারিনি, ব্যাংক অ্যাকাউন্ট গুলো করে রাখি, পাসপোর্ট গুলো করতে পারিনি, করে রাখি। দেখবেন আমাদের অনেক কিছু অনেক সহজ হয়ে যাবে এবং পৃথিবীকে যে আপনি একটা সুন্দরভাবে মোটিভ করতে পারছেন, তার জন্য কিন্তু আপনার অংশগ্রহণতা থাকে যাবে। তাই সুতরাং আসুন আমরা এস স্যারের মিশন ভিশনকে বোঝার চেষ্টা করি এবং এস স্যারের আপডেটের সাথে আমরা লেগে থাকি, অনপেসিবির আপডেটের সাথে লেগে থাকি, অনপেসিবির পণ্যগুলো এনজয় করতে থাকি। ধন্যবাদ সকলকে, সকলকে শুভেচ্ছা অভিনন্দন। ধন্যবাদ সেন্টু শেখ স্যার। থ্যাংক ইউ সিরাজুল ইসলাম স্যার, আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ। আপনার নেট ইস্যুতে আপনি মাঝে বেরিয়ে গেছিলেন, তারপর আপনি পুনরায় ফিরে আপনি আবার আমাদের মাঝে আলোচনা করে গেলেন আমাদের টপিকের উপরে। আপনাকে আবারও যেন অসংখ্য ধন্যবাদ স্যার। থাকবেন এভাবে এবং আমরাকে এভাবে এগিয়ে নিয়ে যাবেন। এ পর্যায়ে আমি চলে যাব, আমাদের মাঝে আছেন গ্রেট অনারেবল লেডি স্পিকার, আমি সেই ম্যামের কাছে এবার পৌঁছে যাব। তপতি পল্লী ম্যাম, আপনাকে ওয়েলকাম করছি। তপতি পল্লী ম্যাম, অভিমিশন সাকসেস you, ফ্যামিলি sir. প্যানেল। ইয়েস, কন্টিনিউ ম্যাম। Good evening. Good evening, ভেরি all গুড ইভিনিং। respected founders, Lucky Founders member. প্রত্যেককে জানাই এই সন্ধ্যায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমাদের আবার এই সন্ধ্যার সেকশনে আমাদের প্রত্যেকে একত্র হতে পেরেছি। সকলকে জানাই এই গরমের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তাই আজকে টপিকের ওপরে শুনছিলাম, সত্যিই তাই। একটা কথা আছে, টাকা টাকা করিস না, টাকা যে কি জানিস না, টাকা আনে শুধু শরীর মনে আনে যন্ত্রণা। তাই টাকা টাকা করলে কি হয়, একটা শুধু আনে শরীর আর মনে যন্ত্রণা, কিন্তু সেখানে শান্তি থাকে না। শান্তি একমাত্র এনে দিয়েছে আমাদের অনপ্যাসিভ। কারণ আমরা যেখানে থাকি, একটা ওয়েবিনার ওপি মিশন সাকসেস ফ্যামিলি আজকের আয়োজিত, প্রত্যেককে সুন্দরভাবে এখানে নলেজ শেয়ার করছে ও নলেজ নিচ্ছে। এই নেওয়াটা হচ্ছে সব থেকে টাকা দিয়ে কেনা যায় না। একটা জিনিস আমি যখন কোনো কিছু নলেজ নিই, সেইটা তখন আমাকে ধরতে হয় যে এই জিনিসটা আমি একটা টাকা দিয়েও আমি সেই সম্মানটা কিনতে পারবো না। কেন? আজকে আমরা যেখানে আছি, অনপ্যাসিভ এমন একটা প্ল্যাটফর্ম এনে দিয়েছে আমাদের কাছে। ওপি মিশন সাকসেস ফ্যামিলিতে আমরা এখানে টাকা দিয়ে সম্মানটা কিনতে পারবো না। আমরা যে যেখানেই থাকি না কেন, অনপ্যাসিভ আমাদের সুন্দর রেখেছে। আর প্রত্যেকটা সময় মুহূর্ত এআই এর মাধ্যম দিয়ে আমাদের মিটিং চালিত হচ্ছে। তাই এই সন্তোষে আপনি একটা গল্প বলছিলেন যে টাকা একটা 2000 টাকা ছাপিয়েছে, 5000 টাকা ছাপিয়েছে, 8 টাকা 500 টাকা ছাপিয়েছে সরকার 5 টাকা। কিন্তু টাকা যার এসে যায়, তার আত্ম অহংকার এসে যায়, তার তখন কি হয়, তার সম্মানটা লক হয়ে যায়। সেই লকটা খুলতে গেলে অনেকটাই সময় লাগে, কিন্তু আত্ম অহংকারটাই তার সর্বনাশ হয়ে যায়। তাই পার্থ আমাদের সিও স্যার, ওনাকে স্যালুট জানাই। ওনার অনেক কিছু মনের মন্তব্য, যে আমরা ধৈর্য ধরে থাকলে আজকে সেই
আনলকটা আমাদের কিভাবে আমাদের তৈরি করে দেবে অন প্যাসিভ, সেইটাই আমাদের থাকতে হবে সময় পরিপ্রেক্ষিতে। সময় অনেক কিছু বুঝিয়ে দেয় আমাদেরকে জীবনের প্রতিবাহিত হওয়ার জন্য। তাই হাঁটছিলাম রাস্তায়, হাঁটতে হাঁটতে গেলাম, কিন্তু দেখলাম সেখানে কোনো কিছু নেই, থেমে গেলাম। থামার পরে দেখলাম একটা আলোয় আলোকিত, সেই আলোটায় দেখলাম আলোটা হলো আমার অন প্যাসিভ। কেন জীবনটা দিয়েছে অন প্যাসিভ। আমরা যখনই ঘুমিয়ে থাকি তখনও একটা আমাদের স্বপ্নের মধ্যে মনে হয় যে মর্নিং সেকশন আমাদের একটা মিটিং আছে, সেই মিটিং এ আমাদের কি থাকতে পারে আর কারকে সেই জায়গায় আমরা আছি। তাই একটা জায়গায় আজকে যখন আমি একটা হসপিটালে যাব, হসপিটালে যেখানে আমাকে 2 থেকে 3 ঘন্টা দাঁড়াতে হয় না, যেখানেই যাই লাইন। একটা রেশন দোকানে গেলেও আমরা লাইন দিই, একটা দাহ করতে গেলেও সেখানে লাইন দিই, একটা হসপিটালে পেশেন্ট দেখাতে গেলেও সেখানে লাইন দিই। কিন্তু লাইন দিয়ে দিয়ে আমাদের অনেক টাইম ওয়েস্টেজ হয়। সেই টাইমটা ওয়েস্টেজ হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের শরীরটাও ক্লান্ত হয়ে যায়। কিন্তু আজকে আমাদের অনপ্যাসিভ এনে দিয়েছে নতুন নতুন আমাদের অনেক কিছু প্রোডাক্ট। এওআই এর মাধ্যম দিয়ে আমরা একদিন বুঝতে পারবো। যখন দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, তখন আমার নিজেকে মনে হয়েছিল, গর্বিত হচ্ছিলাম যে আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি, একদিন আমাদেরকে আর দাঁড়াতে হবে না। তখন হয়তো আমরা এসে গাড়ি করে আসবো, ডক্টরকে দেখাবো আর চলে যাব। কিন্তু তখন আবার মনে কথা বললো, এটা আমার পরে হয়তো আত্মঅহংকার এসে যাবে। তখন একটা মনে কথা লাগলো, আজকে ডাক্তার যখন একটা কথা বলছে, সেই কথাটা আমার শুনতে ভালো লাগছে, পরক্ষণে তার কথাটা আমার শুনতে ভালো লাগবে না। আর এমন সময় আসবে অনপ্যাসিভ এমন একটা জিনিস নিয়ে এসে দেবে এআই এর মাধ্যম দিয়ে, ওখানে তখন কার কি হয়েছে তার পুরো শরীরের যে চেক আপটা আমাদের অনপ্যাসিভ সেই যন্ত্র একদিন এনে দেবে ডক্টরের মাধ্যম দিয়ে। এআই একমাত্র আমাদের দিতে পারেন, যেইটা আমাদের অনেক টাকা খরচ হয়, অনেক জায়গায় লাইন দিতে হয়, সেই লাইনটা আর সেই অর্থের বিনিময়টা কমিয়ে দিতে পারে একমাত্র আমাদের অনপ্যাসিভ এআই। তাই সেই জিনিসটাকে একদিন ধরে রাখতে গেলে টাইম লাগবেই। সেই টাইমটা কোথায় থাকছে আমাদের একমাত্র অনপ্যাসিভে ধৈর্যটা। এই ধৈর্য হচ্ছে, আমরা একটা রাস্তা দিয়ে চলছিলাম, সেইটা সিগন্যাল পড়ে গেল, কিন্তু সেটা লক হয়ে গেল, কিন্তু পরক্ষণে 10 মিনিট পরে আবার আনলক হলো, কেন সেটা খুলে গেল। সেই টাইমটা যখন আমরা ধরে দাঁড়িয়ে থাকি রাস্তার মধ্যখানে, এই গরমের মধ্যে কষ্ট হয়, কিন্তু দাঁড়িয়ে থাকতে হবে। কেন? এটাই হচ্ছে আমাদের পরীক্ষা। আর একটা পরীক্ষায় সাকসেস হতে গেলে সেই সাকসেস ফল হচ্ছে ধৈর্যতা। আজকে আমরা যে জায়গাটায় এসেছি অবশ্যই পাবো, অবশ্যই পাবো। আমি বলেছিলাম সকালে হয়তো মর্নিং এ যে কষ্টে সবাই আছি, কষ্টের ফল মিঠা হয়। সত্যিই তাই, আজকে সেই অনপ্যাসিভ আমাদের প্রত্যেকের জীবনের পথকে এনে দিয়েছে মিঠা ফল। মিঠা ফলটা যে থাকতে পারে, টিকে থাকে, সে খেতে পারে। তাই একদিন বলেছিল ঈশ্বর যে আজকে এই ফলটা তুমি খেও না। কি করেছিল, সেই ফলটা কিন্তু খুব সুস্বাদু ছিল। সর্প তাকে বলেছিল তুমি ওই ফলটা খাও, কিছুই হবে না, তোমার জ্ঞান ফিরে যাবে, কিন্তু তুমি মরবে না। তখন সে খেয়েছিল, কিন্তু সে মরেনি, সেখান থেকে হয়েছিল আমাদের পাপ। আজকে এটাই হচ্ছে, আমরা যে ফলটা খাবো তার ধৈর্যটা ধরে থাকতে হবে। এই অনপ্যাসিভে, অনপ্যাসিভ এনে দিয়েছে আমাদের অনেক কিছু। ধৈর্য ধরতে, টাইম দেখতে, টাইম মেনটেন করতে, কথা বলতে, আর হৃদয় অন্তর দিয়ে অনপ্যাসিভকে ভালোবাসতে, অনপ্যাসিভের প্রত্যেকটা স্যার ম্যামের সাথে ভালোবাসা দিতে। এটাই হচ্ছে আমাদের অনপ্যাসিভে এসে অনেক কিছু পরিবর্তন। তাই পরিবর্তন যখন কেউ বলে তখন মনে হয় আমাদেরও জীবনকে আজকে এখানে আমরা পরিবর্তন করতে পেরেছি। কোথায় পেরেছি? অনপ্যাসিভে এসে। কিন্তু অনপ্যাসিভে এসে শুধু পরিবর্তন করতে নিজেকে পারি না, কিন্তু কে আমাদেরকে করে দিয়েছে? ওপি মিশন সাকসেস ফ্যামিলি। তাই আজকে এই
আমাদের যে ওপি মিশন সাকসেস ফ্যামিলির প্রত্যেকটা স্যার ম্যামকে আন্তরিক শুভেচ্ছা জানাই। কিন্তু আমরা অনেক কিছু জানতে পেরেছি, এই জানাটাই হচ্ছে সব থেকে আনলক। হৃদয় অন্তর যদি একটা জিনিসকে ভালোবাসি, ভালোবাসাটাই হচ্ছে প্রেম। আর এই প্রেমটাকে যদি আমি ধরে রাখতে পারি তবেই পাবো আমি ফল। অতএব সেই ফল আজ না পাই, এটাকে ধরে রাখতে হবে। আমি পেয়ে গেছি, পেয়ে গেলাম মানে আমি সাকসেস হয়ে গেলাম। থ্যাংক ইউ স্যার, ওভার টু ইউ স্যার। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ ম্যাম। দারুণ ভাবে উপমা দিয়ে সুন্দরভাবে আমাদের টপিকের উপরে বলে গেলেন, সত্যিই অসাধারণ ম্যাম। আপনি এইভাবেই সর্বদা সর্বক্ষণ আমাদের সঙ্গের সাথে থাকবেন এবং আমাদেরকে জ্ঞানের আলো জ্বালিয়ে এগিয়ে নিয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে। তা আমি এই মুহূর্তে সকল পার্টিসিপেন্টকে হ্যান্ড রাইজ করতে বলবো। যে সকল স্যার ম্যাম আমাদের এই টপিকের উপরে কথা বলতে ইচ্ছুক তারা অবশ্যই হ্যান্ড রাইজের মাধ্যমে আসবেন। সকল স্যার ম্যামকে আমি ওয়েলকাম করছি এবং সবাই হ্যান্ড রাইজের মাধ্যমে আজকের এই টপিকের উপরে বলার জন্য ওয়েলকাম করছি। ওয়েলকাম। আমাদের মধ্যে হ্যান্ড রাইজ করেছেন আমাদের জনাব আশিস দাস স্যার। ওয়েলকাম স্যার। জনাব আশিস দাস স্যার, আপনি হ্যান্ড রাইজ করে Yes. আছেন। ওয়েলকাম স্যার। Yes, ma'am. Good evening, ma'am. থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। হ্যাঁ, গুড ইভিনিং। আমাকে ডেকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ম্যাম। শূন্যের মাঝে বসত করি, শূন্যে বাঁধি ঘর, পথের শেষে পথ মেলে না, কে বা আপন কে বা পর। শুভ সন্ধ্যা। এই সন্ধ্যাকালীন প্রতিদিনের ন্যায় আজও সবাই উপস্থিত হয়েছি ওপি মিশন সাকসেস ফ্যামিলিতে ওয়ান প্যাসিভকে আরো জানা বোঝার জন্য। তাই এই ওয়েবিনারের মধ্যমণি হোস্ট এবং কো-হোস্ট এবং অল পার্টিসিপেন্টকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানাই সকলকেই। আমি আশিস দাস, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া থেকে। ম্যাম, আজকে টপিকটা আনলকিং ইওর পটেনশিয়াল উইথ ওয়ান প্যাসিভ। জানি না টপিকের উপর একদম আমি বলতে পারবো কিনা, যতটুকু আমি বলতে পারবো চেষ্টা করছি ম্যাম, ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ওয়ান প্যাসিভের দ্বারা আপনার জীবনের সম্ভাবনাকে কোথায় নিয়ে যাবেন। ওয়ান প্যাসিভ হলো একটি আধুনিক প্রযুক্তি বিপ্লবের আলোড়ন সৃষ্টিকারী প্ল্যাটফর্ম এবং এই ওয়ান প্যাসিভ ইন্টারনেটকে কাজে লাগিয়ে বিভিন্নভাবে সমাজকে এগিয়ে নিয়ে যাবে এআই কে হাতিয়ার করে এবং মানুষের জীবনে উন্নত প্রযুক্তি নিয়ে এগিয়ে চলবে এই প্ল্যাটফর্ম। সেইভাবে সৃষ্টি করেছেন মহান মানব উন্নয়নের কান্ডারি এবং জনদরদী মহাপুরুষ মিস্টার সিইও এস স্যার। তাই স্যারকে অসংখ্য ধন্যবাদ, শত কোটি সেলাম ও স্যালুট জানাই। 12,000 কিলোমিটার দূর থেকে ওয়ান প্যাসিভ প্ল্যাটফর্মকে তৈরি করেছেন। তার মূল লক্ষ্য মানবতার উন্নতির জন্য এবং করাপশন মুক্ত সুন্দর একটি পৃথিবী উপহার দিতে চান ওয়ান প্যাসিভ প্ল্যাটফর্ম। ওয়ান প্যাসিভ ইন্টারনেটকে কাজে লাগিয়ে আমাদের জীবনকে ভরিয়ে দেবে, যা আমরা এতদিন পাইনি। তা কিন্তু ওয়ান প্যাসিভ তার এআই কে কাজে লাগিয়ে রোবোটিং এর মধ্য দিয়ে সমস্ত কিছু আপনার হাতের কাছে পৌঁছে দেবে। হ্যাঁ, এমনই একটি প্ল্যাটফর্ম পেয়েছি গডের কৃপায়। জানি না ম্যাম কি এমন পূর্ণ কাজ করেছিলাম, না পিতামাতার পূর্ণের ফলে এমন একটি প্ল্যাটফর্ম পেয়েছি মনের অজান্তে। ওয়ান প্যাসিভ থেকে আপনি কি পেতে চান? শিক্ষা, দীক্ষা, চিকিৎসা বিদ্যা, জীবনে বাঁচার জন্য এভরিথিং। কোথায় যেতে চান সেটাও কিন্তু এই ওয়ান প্যাসিভ এআই দ্বারা আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেবে। গতকাল 360 থেকে একটি ভালো আপডেট পেয়েছি ম্যাম, সেটা হলো আপনি যদি ক্যাটমো বুঝতে পারেন তাহলে আপনি ওয়ান প্যাসিভ কোথায় সেটা আপনি ভালোভাবে বুঝতে পারবেন। ক্যাটমো অর্জনের জন্য যা করতে হয় তা করতে হবে। মোয়ের আগে আপনার ক্যাট দরকার। সি মানে সম্পূর্ণ সিস্টেম, এ মানে অটোমেশন, পি মানে লক্ষ্যযুক্ত ট্রাফিক, এবং আর মো মানে টাকা, যেটার জন্য সবাই ওয়ান প্যাসিভের দিকে তাকিয়ে আছি। টাকার দিকে না তাকিয়ে আমরা সবাই
মহান সিওকে বোঝার চেষ্টা করি। উনার থেকে আমাদের মহান সিওকে ভিতর থেকে, উপর থেকে না দেখে আমাদের মহান সিওকে ভিতর থেকে চিনতে শিখুন। চিনি আর লবণ একই হলেও স্বাদে কিন্তু আলাদা। আসলে কি জানেন ম্যাম, মাটির তৈরি মানুষগুলো কাগজের তৈরি টাকার কাছে বিক্রি হয়ে যায়, তার ফলে মনুষ্যত্ব হারিয়ে ফেলে এবং ভালো মানুষকে চিনতে ভুল করে ফেলে। এটাই স্বাভাবিক, তাই মানুষ অমূল্য কিছু পেয়েও হারিয়ে ফেলে। জীবনটা হচ্ছে চলমান যুদ্ধ। হারতে হারতে কখনো যদি জিতে যান, দেখবেন বারবার হেরে যাওয়ার কষ্ট আর মনের মধ্যে নেই। সেইরূপ অনপ্যাসিভে সময় দিতে দিতে একদিন সময় ঠিক এলে আর কষ্টের কথা মনে থাকবে না, যে কত সময় দিয়েছি, কত সময় ধরে অনপ্যাসিভে থেকেছি, কি কষ্ট করে থেকেছি, এটা আর মনে থাকবে না। শুধু আমরা অনপ্যাসিভকে ভালোবেসে যাব, একটু ধৈর্য, একটু বিশ্বাস, একটু সময় দিয়ে শুধু আনপ্যাসিভকে ভালো থাকবো, আমাদের সিওর দিকে লক্ষ্য করব, গড যেন আমাদের সিওকে ভালো রাখেন, এই কামনা করে আমি আমার ছোট্ট বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ ম্যাম, ধন্যবাদ। কন্টিনিউ ম্যাম। থ্যাংক ইউ আশিস দাস স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ক্যাটমো শব্দটাকে ভেঙে বিভিন্নভাবে আমাকে বুঝিয়ে দেখলেন এবং আপনার বক্তব্য সুন্দরভাবে আপনি আমাদের মাঝে পরিবেশন করলেন স্যার। আপনাকে আবারও জানাই অসংখ্য ধন্যবাদ এবং আপনাকে মোস্ট ওয়েলকাম। আপনি এভাবে আপনি আসবেন এবং আপনার বক্তব্য আমাদের এই ওয়েবিনারে রাখবেন স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমি আবারও পার্টিসিপেন্টের উদ্দেশ্যে বলছি, আমাদের আজকের টপিকটা খুবই সুন্দর টপিক। আপনারা প্রত্যেকে হ্যান্ডেস করতে থাকুন, আপনাদের কাছে আমি পৌঁছে যাব এক এক করে। প্রত্যেক পার্টিসিপেন্টের উদ্দেশ্যে বলছি স্যার, আপনারা হ্যান্ডেস করুন। আজকের টপিকটা খুবই সুন্দর টপিক। তো আমি ততক্ষণে আবার একটি গল্প আপনাদের মাঝে আমি নিয়ে চলে আসবো, কারণ আপনাদের কাউরি হ্যান্ডেস দেখতে পাচ্ছি না। তো এক রাজার এক বাগান ছিল। সে চিন্তা ভাবনা করলো যে তার বাগানের আম বাগান, সে আম বাগানটা কেটে ফেলবেন। তো ওই আম বাগানে দুটি লোক নিয়োগ করলেন। দুজন কাঠুরিয়াকে নিয়ে এলেন গাছ কাটার জন্য। দুজন কাঠুরিয়া গাছ কাটা শুরু করলো। তো এইভাবে কিন্তু একদিন ওনারা গাছ কাটলেন, দ্বিতীয় দিন আবার এলেন গাছ কাটলেন, কিন্তু প্রথম এক ব্যক্তি উনি কিন্তু গাছ কেটে যাচ্ছেন, আর দ্বিতীয় আর ব্যক্তি কিন্তু 1 ঘন্টা আধ ঘন্টা অন্তর কিন্তু উনি গাছ কাটেন আর বিশ্রাম নেন এবং তার অস্ত্রটা কিন্তু ছান দেন। এবং প্রথম ব্যক্তি কিন্তু ও অস্ত্র ছান দেয় না, ও কিন্তু গাছ কেটে যায়। তো রাজা চিন্তা ভাবনা করলো যে, ওর মাইন্ডে এলো যে যে ব্যক্তিটা ছান দিচ্ছে তাকে কিন্তু তার বেতন হয়তো 500 টাকা পার ডে, ওকে কিন্তু আপনার 600 টাকা করে দিতে লাগলো। তখন এই দেখে কিন্তু প্রথম ব্যক্তি বলল যে, রাজামশাই আপনি আমাকে 500 দিচ্ছেন, ওকে 600 দিচ্ছেন কেন? তা আমি উনি রাজামশাই বললেন যে, দেখুন ওকে 500 দিচ্ছি আর ওকে 600 দিচ্ছি, এটা আপনি যদি বুঝতে পারেন বুঝে নেন, আমি এই মুহূর্তে কিছু বলছি না। ওই ব্যক্তি কিন্তু উনি বুঝতে পারলেন না, ও বুঝার মানে চেষ্টায় থাকলো যে কি কারণ, আমি জিনিসটা বুঝে দেখি। তো ওইভাবে কিন্তু গাছ ওরা কেটে যায়, কিন্তু তার মনের মধ্যে কিন্তু পরিবর্তন কিছুই দেখতে পেলেন না। এরকম 5 দিন 7 দিন কিন্তু গাছ কেটে ওনারা চলে গেলেন। তারপরে একটা সময় রাজামশাই বলল যে, আচ্ছা আপনাকে 500 দিই আর ইনাকে 600 দিই, এটা কি আপনি উপভোগ করতে পেরেছেন? তো বলছে, না রাজামশাই আমি উপভোগ করতে পারিনি। বলছে, কেন আপনি উপভোগ করতে পারেননি? তো বলছে, না আমার এই মাইন্ডে জিনিসটা এখন পর্যন্ত এসে পৌঁছায়নি। তো বললো, দেখুন আপনি অস্ত্রটা বাড়ি থেকে ছান দিয়ে নিয়ে এসেছিলেন, এসে কিন্তু আপনি কিন্তু আর অস্ত্রটা ছান দেননি, আপনি কিন্তু গাছ কেটেই গিয়েছেন। আর একজন ব্যক্তি কিন্তু এই অস্ত্রটা কিন্তু দেখুন, আপনি যে সময় বিশ্রাম নিয়েছিলেন, বিড়ি খাচ্ছিলেন, সে সময় কিন্তু আপনি ওই অস্ত্রটা রেখে খাচ্ছিলেন। আর দ্বিতীয় এক ব্যক্তি কিন্তু যে সময় আপনি বিড়ি খাচ্ছিলেন, সে সময় কিন্তু উনি অস্ত্রটা ছান দিচ্ছিলেন। তারপরে অস্ত্রটা ধারালো করার পর কিন্তু আবার গাছ কাটতে শুরু করেছেন। তাহলে এ থেকে আপনাকে বুঝে নিতে হবে যে আপনি দিনের পর দিন আপনি অস্ত্রকে ছান না দিয়ে গাছ কেটে গেছেন, আপনার কিন্তু অস্ত্রটা ভোতা হয়ে গেছে। আর এই ব্যক্তি দেখুন
যে সময় আপনি রেস্ট নিচ্ছিলেন সে সময় কিন্তু উনি কিন্তু অস্ত্রকে স্থান দিয়েছেন এবং আবার কিন্তু অস্ত্র স্থান দেওয়ার পর গাছ কাটা শুরু করেছেন, সেহেতু ওর অস্ত্র কিন্তু আপনার ধারালো হয়ে গিয়েছে এবং গাছ আগের থেকে কিন্তু ওর বেশি কাটতে পেরেছে, তাই উনাকে 500 জায়গায় আমি 600 দিয়েছি। তখন ওই ব্যক্তি বুঝতে পারলো তার ভুল। তাই বিষয় হচ্ছে যে আমরা এই ওয়েবিনারে আছি আমাদের ব্রেনকে ধার করার জন্য, আমাদের মাইন্ডকে ফ্রেশ করার জন্য। তো আমরা এখানে আছি, আজকে যদি আমরাকে ব্রেনকে ভোতা করে নিতে হয় তাহলে কিন্তু সমস্যা। তাই আমরা প্রত্যেকে এগিয়ে আসব এবং আমাদের ব্রেনকে ধারালো করব। আমরা এখন থেকে যদি ব্রেনকে ধারালো করতে না পারি আমাদের ব্রেনটা ভোতায় পরিণত হয়ে যাবে। তাই আপনাদের কাছে আমার করজোড়ে বিনীত নিবেদন, আপনারা প্রত্যেকে হ্যান্ডেস করুন এবং এগিয়ে আসুন এবং আমাদের আজকে যে টপিক সেই টপিক সম্বন্ধে আলোচনা রাখবেন। থ্যাংক ইউ। তো আমি এবার চলে যাব আমাদের মাঝে, প্রত্যেক স্যার ম্যামের উদ্দেশ্যে বলছি আপনার হ্যান্ড রাইজ করুন। আমি কাউকেই তো দেখতে পাচ্ছি না হ্যান্ড রাইজ। তো আমাদের মাঝে সোহন টুডু যদি স্যার থেকে থাকেন তাহলে আপনাকে ওয়েলকাম করছি। স্যারকে আমি দেখতে পাচ্ছি না, সোহন টুডু। স্পিকার আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলি ব্যানারে প্রতিনিয়ত তিনি রেড হিসাবে জ্বলে থাকেন। স্যার আপনার কাছে আমি চলে যাব, আমাদের মোমিনুল হক স্যার, আপনাকে ওয়েলকাম করছি স্যার। ওয়েলকাম স্যার, আপনি আসুন এবং আমাদের টপিক সম্বন্ধে স্যার যদি কিছু আলোচনা রাখেন স্যার। মোমিনুল হক স্যার। থ্যাংক ইউ, নো প্রবলেম। মনে হয় স্যার ব্যস্ত আছেন। হ্যালো স্যার, আমি নির্মল দাতি বলছি, আমাকে শোনা যাচ্ছে স্যার? হ্যালো ইয়েস স্যার, স্যার, শোনা যায়, কন্টিনিউ করুন। ইয়েস স্যার। স্যার কন্টিনিউ স্যার। গুড ইভিনিং এভরি রেসপেক্টেড ফ্রেন্ডস, আমি নির্মল দাতি ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে বলছি। আজকের টপিকটা খুবই সুন্দর, আমার বেশ পছন্দ হয়েছে। সেই হিসাবে আমি কিছু বলতে চাইছি। আজকের টপিকটা হচ্ছে যে অনপ্যাসিভের মাধ্যমে আপনি আপনার দক্ষতা বা বুদ্ধিমত্তা বের করুন। সত্যি আমরা অনপ্যাসিভ কোম্পানির ফাউন্ডারশিপ নেওয়ার আগে আমাদের যে দক্ষতা ছিল অনলাইন সম্পর্কিত বা ডিজিটাল সম্পর্কিত বা সফটওয়্যার সম্পর্কিত বা আইটি কোম্পানি সম্পর্কিত, সেটা আমাদের যে ধারণা ছিল কিছুই ছিল না। সত্যি কথা বলতে কি আমার কিছুই ছিল না, এসব কিছু আমার নলেজ কিছুই ছিল না। কিন্তু ফাউন্ডারশিপ নেওয়ার পর থেকে আমরা যে একটা সফটওয়্যার কোম্পানি কি, তার কি কাজ, তার কি কি প্রোডাক্ট, সেই সব প্রোডাক্ট তৈরি করতে কতদিন সময় লাগে, এই ধরনের কোনো কোম্পানি কোনো বিশ্ববাসীকে তার ফাউন্ডারশিপ নেওয়ার জন্য, ওই কোম্পানির ফাউন্ডারশিপ বা ফাউন্ডারশিপ মেম্বারশিপ নেওয়ার জন্য কোনো অফার দিয়েছিল কিনা আমরা জানি না। কিন্তু অনপ্যাসিভ কোম্পানি এমন একটা কোম্পানি, পৃথিবীর ইতিহাসে প্রথম একটা কোম্পানি যেটা এই ধরনের একটা দ্বার খুলে দিয়েছিল। এবং আমরা যারা এই কোম্পানির সঙ্গে যুক্ত হতে পেরেছি তা আমরা সত্যি আমরা ভাগ্যবান। কারণ আমরা সবাই চাই অর্থনৈতিক স্বাধীনতা, এবং সেই অর্থনৈতিক স্বাধীনতা যদি আমরা পাই আমরা সবকিছুরই স্বাধীনতা পেয়ে যাব। হ্যাঁ, সেইভাবে আমরা আগামী দিনে, এখন হয়তো আমরা অর্থনৈতিক স্বাধীনতা পাইনি, কিন্তু আগামী দিনে যেটা পেয়ে যাব সেটা কিন্তু গোটা বিশ্ব যে দেখবে যে সত্যি এরা একটা জীবনে অনেক কিছু একটা করে ফেললো। কারণ এই আমাদের ফাউন্ডারশিপ মেম্বারশিপটা জেনারেশন আফটার জেনারেশন রয়ে যাবে, এবং সেটা আমাদের যাবতীয় অ্যাক্টিভিটির উপরে কিন্তু নির্ভর করে, এমনি থাকবে না। তার কিছু অ্যাক্টিভিটি আমাদের দেখাতেই হবে। ওপ্লেসে দান, কিংবা আমাদের কোম্পানির বিভিন্ন ওয়েবিনারে আসা, সিও স্যারের মিটিং এ পার্টিসিপেট করা, প্রোডাক্টগুলো সম্পর্কে আমাদের আংশিক নলেজ নেওয়া, প্রোডাক্টগুলো ব্যবহার করা, প্রোডাক্টগুলো যাতে মার্কেটে একটু চলনশীল হয় তার জন্য কাউকে আমাদের কিছু বলা বা একটু কোম্পানি সম্পর্কে নলেজ দেয়া,
যদিও আমার এটা বাধ্যতামূলক নয়, কিন্তু আমি এটা দিতে পারি। হ্যাঁ, তাতে আমার কোম্পানির গতিটা আরো বৃদ্ধি পাবে। তা সত্যি আমরা একটা গোল্ডেন অপরচুনিটি পেয়েছি এবং এর মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। যেটা একটু আগে আমি বললাম, আমরা কিন্তু জানতাম না যে একটা ডিজিটাল প্রোডাক্ট তৈরি করতে গেলে সেটা যখন প্রোডাক্টটা তৈরি হয় তারপর কি আলফা টেস্ট, বিটা টেস্ট কি, কেন সেটাগুলো আমাদের করতে হবে এবং সেটা করার ফলে প্রোডাক্টটা কতটা স্মুথ হবে, কতটা ফাস্ট হবে, সেটা আমরা 25শে এপ্রিল 2023 থেকে আজ 20শে এপ্রিল 2024 পর্যন্ত আমরা সেটা বুঝতে পারছি। সত্যি এক একটা প্রোডাক্ট তৈরি করতে কত ঘাম ঝরাতে হয়, কত সময় নষ্ট করতে হয়, কত অর্থ ব্যয় করতে হয়, সেটা আমরা হাতে নাতে প্রমাণ পাচ্ছি। আর হাতে নাতে প্রমাণ পাচ্ছি বলেই আমরা সেটা ধৈর্য ধরে বসে আছি এবং স্যারের আপডেটের আশায়, স্যারের অনেক কিছু মানে কথার উপর আশায় আমরা কথা শুনবো বলে আমরা দিনের পর দিন বসে আছি। এবং সেটা স্যার আমাদের হয়তো একটু আমাদের দেরি হচ্ছে, কিংবা স্যার যেসব স্পিচ গুলো দেন সেগুলো কার্যকরী হতে হয়তো একটু দেরি হয়, কিন্তু সবকিছু তো নির্ভর করে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের উপর, তাদের কাজের উপর, তাদের সবকিছু একটা সময় লাগে। তা সেই হিসাবে আমাদের যে ওখানে প্রোডাক্টটা আজকে আমরা ব্যবহার করছি তার পেছনে আমাদের দীর্ঘ প্রায় 1 বছরের অনেক ঘাম ঝরিয়েছি, আমরা অনেক রাত জেগেছি এবং অনেক আমরা ডাটাও খরচ করেছি। এবং আগামী দিনে আমাদের প্রোডাক্টটা যখন মার্কেটে কমার্শিয়ালি ভাবে আসতে শুরু করবে এবং এ থেকে যখন বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন কোম্পানি যখন আমাদের প্রোডাক্টটা পারচেস করবে, তখন আমরা ঘরে সোনার ফসল তুলবো এবং আমরা তখন অবশ্যই সকল ফাউন্ডাররা আনন্দিত হব। তা আমরা যারা এই সমস্ত নলেজ আমরা এইসব ওয়েবিনারে এসে নিই এবং কোম্পানিটি যেভাবে এগিয়ে চলেছে আমরা সেটা বুঝতে পারি, তারাই কিন্তু আমরা এক প্রকার প্রকৃত ফাউন্ডার বলে আমি মনে করি। কারণ যারা কোম্পানির ফাউন্ডারশিপ নিয়েছিল কিন্তু কোনো কিছুই অ্যাক্টিভিটি, কোনো কিছু কোম্পানি সম্বন্ধে কোনো কিছু কথাই বলতে পারে না, তাদের কাছ থেকে আমরা এটা আশা করিনি যে তারা কিছু বলতে পারবে না। কিন্তু তিনি ফাউন্ডার হিসাবে যদি ওয়েবিনারে থাকেন তাহলে বুঝতে পারবেন যে তিনি কি জিনিস পেয়েছেন এবং এটা থেকে তিনি কি আগামী দিনে পাবেন। তা আমি অনেক খুশি, আনন্দিত এবং খুবই আনন্দে আছি কোম্পানি একটা পার্ট হতে পেরে। সেই জন্য সকল ফ্রেন্ডকে এবং ওপি মিশন সাকসেস ফ্যামিলিকে আমার তরফ থেকে যথেষ্ট ধন্যবাদ। কারণ এর মাধ্যমে আমি অনেক কিছু টেকনিক্যাল জানতে পেরেছি, কোম্পানি সম্পর্কে জানতে পেরেছি। এই বলে একটা কনক্লুশন করছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ স্যার, খুব সুন্দরভাবে বলে গেলেন। সত্যি তাই, আমাদের মধ্যে আমরা যে প্ল্যাটফর্মে আছি সেই প্ল্যাটফর্মের আমরা ফাউন্ডার, আমরা গ্লোবাল ফাউন্ডার। আমাদের মধ্যে সেই পেশেন্স, আমাদের সেই ধৈর্য আমাদের মধ্যে কিন্তু থাকতে হবে, আর সেরকম লক্ষণ কিন্তু প্রত্যেকটা ফাউন্ডারের মধ্যে থাকা উচিত। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, আপনি খুব সুন্দরভাবে বলেছেন। লাস্টের দিকে একটু শোনা যাচ্ছিল না নেটওয়ার্ক ইস্যুর জন্য, তা যাই হোক আপনি খুব সুন্দরভাবে কিন্তু কভার করে গেলেন। থ্যাংক ইউ স্যার, আপনি এভাবেই মিশন সাকসেস ফ্যামিলির সঙ্গে সাথে এবং পাশে থাকবেন। আমি একজনকে হ্যান্ড রাইজ দেখেছিলাম, তিনি হাতটা নামায় নিয়েছিলেন, উজ্জ্বল লাল সাহারায়, আপনি যদি আনমিউট করতে পারেন অবশ্যই আসবেন। যাই হোক, উনি আনমিউট করছেন না, আমি ওনাকে হ্যান্ড রাইজ দেখেছিলাম। তা আমি সোহন টুডু স্যারকে ওয়েলকাম করছি। স্যার, আপনি যদি ফ্রি থাকেন অবশ্যই আসুন এবং আমাদের এই ওয়েবিনারে সুন্দর টপিকের ওপরে কিছু কথা বলার অনুরোধ করছি। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। থ্যাংক ইউ ম্যাম, আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ জানাই। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। আজকের মিটিং এ উপস্থিত সকলকে আমার শ্রদ্ধা এবং নমস্কার জানাই। আমি প্রথম থেকেই খুব সুন্দরভাবে বলে এসছেন, কিন্তু সবসময় আমি অতটা মন দিয়ে শুনতে পারিনি। তবে
প্রেজেন্টার সেন্টু শেখ যে গল্পটা বলেছিলেন তার জন্য উনাকে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো, খুব সুন্দর। তো আমরা যাতে আমাদের কাজটা করে যাই এটা আমিও চাই। তো এটা অবশ্যই আমারও মনে হয় যে এই অনপেসিভ আমাদের একটা নতুন দিশা যেটা দেখাচ্ছে আমাদের, মানে বলতে গেলে সাকসেসের চাবিকাঠি, এটা অবশ্যই আমরা মনে করতে পারি। যেমন এর আগে আমি বলেছিলাম যে আমি কিন্তু নুনি ফলের চাষ করা শুরু করেছি অল্প পরিসরে। আস্তে আস্তে আমার স্বপ্নটাকে বাড়াতে চলেছি। কেন, এক সময় হয়তো বা অনপেসিভের দৌলতে আমি কিন্তু ননিকে দেশের বাইরের মানুষকেও কিন্তু দিতে পারি। তো সেইভাবে আমাদের অনপেসিভ সবারই মানে আমাদের চাবিকাঠি হতে চলেছে, এটা আমিও স্বীকার করি। তো আমি অত্যন্ত পরিশ্রান্ত ম্যাম, তবুও আমি ছোট্ট করে বললাম। পরিশেষে সবারই সুস্থতা কামনা করে আমার ছোট্ট কথা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ সোহন টুডু স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের মাঝে সুন্দরভাবে আলোচনা করে গেলেন। তো আমি এবার চলে যাব, আমাদের মাঝে আর কোনো স্যার ম্যামকে দেখতে পাচ্ছি না। তাসলিমা ম্যাম, যদি আপনি আনমিউট করতে পারেন তাহলে আপনি আসুন, আপনাকে ওয়েলকাম করছি। নমস্কার। ইয়েস ইয়েস স্যার, মুমিনুল হক স্যার। ইয়েস Continue. স্যার। ওপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত এই সন্ধ্যাকালীন ওয়েবিনারের চলতে চলতে এখন প্রায় রাত্রিকালীন হতে চলেছে। তবুও আমাদের ফাউন্ডিং মেম্বারদের কি রকম স্ট্যামিনা, তারা ঠিকই তাদের স্ট্যামিনা ধরে রেখে এখনো পর্যন্ত তারা আমাদের ওয়েবিনারে আছে। সত্যিই তারা প্রশংসার যোগ্য। ওপি মিশন সাকসেস ফ্যামিলির মোস্ট অনারেবল হোস্ট, অনারেবল কো-হোস্ট বৃন্দ এবং সকল উপস্থিত সম্মানিত ফাউন্ডিং মেম্বার এবং প্রেজেন্টার এমডি সেন্টু শেখ মহোদয়, সবার প্রতি আমার শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। অনপ্যাসিভ এমন একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম সম্পর্কে কথা বলে শেষ করা যায় না। যেমন আমরা প্রতিনিয়ত একটা করে টপিক পাচ্ছি, একটা করে টপিকের উপরে আমরা নিজেরা বক্তব্য দিয়ে যাচ্ছি, অথচ কিন্তু ইতিপূর্বে আমাদের পেটে বোমা মারলেও কিন্তু একটা কথা বের হতো না। এই অনপ্যাসিভে সংপৃক্ত হবার পরে তারপর আমরা যখন ওয়েবিনার শুরু করি, ওয়েবিনারে যখন কথা বলা শুরু করি, করতে 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 এখন এমন একটা পর্যায়ে আছি যেন আমরা সবাই যেন একদম পুরোপুরি বক্তা হয়ে গেছি। সত্যি তাই, সবাইকে আমি সাধুবাদ জানাই। সবাই আমরা অনপ্যাসিভিয়ান, আমাদের সবারই ইনশাল্লাহ আমাদের সবারই সেই মন মানসিকতা গড়ে উঠতে হবে এবং আমরা নিজেদেরকে সেইভাবে ব্রড আপ অর্থাৎ বিল্ড আপ করতে হবে আমাদেরকে, যে উই আর দ্য ফাউন্ডিং মেম্বার অন প্যাসিভ। কারণ ফাউন্ডিং মেম্বার না হলে কিন্তু অনপ্যাসিভ সম্পর্কে এত কিছু জানা বাইরের কোনো লোকের পক্ষে সম্ভব নয়। আমরা যেমন জানি আমাদের ব্যাক অফিস কোথায় আছে, আমরা যেমন জানি ওইএস কোথায় আছে, আমরা যেমন জানি আমাদের নতুন নতুন ওয়েবসাইট কোথায় আসছে, সেগুলো কিন্তু www.onpassive.com এইগুলো ছাড়া, আমরা ছাড়া কিন্তু তৃতীয় কোনো ব্যক্তি জানেন না। যদি জেনে থাকেন
এটা আমাদের অন্যায়, আমরাই কাউকে দেখিয়েছি, এটা আমাদের দেখানো একেবারেই উচিত নয়। আমাদের জিনিস আমরা দেখব, আমরা বুঝবো, আমরা সবকিছু করব। আমরা সৌভাগ্যক্রমে আমরা এটা পেয়েছি। ইভেন দেন আমাদের সিও মহোদয় যখন বলে দিয়েছেন যে আপনার ওয়ালেটে কিরকম আছে, কি আছে না আছে, সেটাও কিন্তু আপনি কাউকে দেখাতে পারবেন না। অতএব আমরা কোনো কিছুই কাউকে আমরা শেয়ার করব না। আমরা যখন আমাদের কোম্পানি আমাদেরকে বলবে, আমাদের কোম্পানি যখন গ্লোবালি লঞ্চ হবে, তখন কিন্তু আমাদেরকে ঠিকই বলে দিবেন যে আমরা কখন কি করব না করব। দেখবেন সকালবেলা উঠে এখন আমরা আমাদের যে যেটা আমাদের পার্সোনাল লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক আমরা শেয়ার করার জন্য ব্যতিব্যস্ত হয়ে গেছি। এখানে কোনো ব্যতিব্যস্ত হবার কোনোই কারণ নাই। যখন গ্লোবালি লঞ্চ হবে আপনার বাড়িতে দেখবেন সকালে উঠে লাইন ধরেছে, ভাই আমার আপনার ওই রেফারেল লিঙ্কটা একটু দেবেন, এই রেফারেল লিঙ্ক দিয়ে আমি কোম্পানির সঙ্গে যোগাযোগ করব, কোম্পানির সঙ্গে আমি রেজিস্ট্রেশন করব। এই যে এখন ফ্রি রেজিস্ট্রেশন দেওয়া আছে, তাও কিন্তু কেউ করছেন না, কেউ সাহস পাচ্ছেন না। কিন্তু দোজ হু আর দ্য ফাউন্ডিং মেম্বার, আমরা যারা ফাউন্ডিং মেম্বার, আমরা কিন্তু ঠিকই সাহস করে, আমরা ঠিকই আমাদের মনোবল নিয়ে আমরা ঠিকই টিকে আছি। আমরা কিন্তু কোনো সময় বিফল মনোরথ হয়ে আমরা ফিরে যেতে চাই না। আমি এসেছি তো জিতে গেছি, আমরা কোনো সময় হারবার জন্য এখানে আসিনি। আমাদের রিয়েল কোম্পানি, রিয়েল প্রোডাক্ট, রিয়েল সিও, আমাদের সিও মহোদয় যেটা বলেন সেটাই করেন উনি। কেননা আমাদের গ্লোবালি লঞ্চ হচ্ছে না, এর পিছিয়ে অনেকেই অনেক কথা বলছে। তার জন্য আমি একটাই কথাই খালি বলবো যে খালি আমাদের পেমেন্ট প্রসেসরটা রেডি হতে দিন, তারপরে দেখবেন আমাদের ওয়ালেটে মানে কি বলবো, ঝর্ণার বেগে আমাদের ওয়ালেট কিন্তু ভর্তি হতে থাকবে এবং আমাদের কোম্পানি কিন্তু আপনার সেইভাবে গ্লোবালি লঞ্চ হবে। এবং তখন যেটা আমাদের সিও যেটা বলেছিলেন, যেটা মোবাইল অ্যাপে আনবেন, মোবাইল অ্যাপে যদি এসে যায় তাহলে দেখবেন লাফিয়ে লাফিয়ে পড়বে সবাই, 10 হাত দূর থেকে, গাছের উপর থেকে, একদম কি বলবো, দরকার হলে তাল গাছ থেকে লাফ দিয়ে পড়বে যে আমি চাই, আমার দরকার, আমি এটা ব্যবহার করব, আমি এখান থেকে শিক্ষা অর্জন করব, আমি এখান থেকে আর্নিং করব, আমি এখান থেকে আমার যত সুযোগ সুবিধা আমি সমস্ত কিছু এখান থেকে নিব। যেমন আমাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছেন, আমাদের ওডেমিন করে দিচ্ছেন, আমাদের ও ভেরিফাই, দ্যাট ইজ মোস্ট লেটেস্ট কেওয়াইসি। কেওয়াইসি হচ্ছে একটা লেটেস্ট ডেভেলপমেন্ট। ও ভেরিফাইটা যখনই হয়ে যাবে তখনই কিন্তু আমাদের কারো কোনো চিন্তার কোনো কারণ নেই। আমরা ধৈর্য ধরে থাকবো, ধৈর্যের ফল সবসময় মিঠাই হয়। আমরা কিন্তু অন প্যাসিভকে আমরা মনে প্রাণে ধারণ করে নিয়েছি, আমরা কেউই অন প্যাসিভের বহির্ভূত নই। যারাই এখানে আসেন, অনারেবল আমাদের মেন্টর সজল কুমার রয়, আমাদের অ্যাডভাইজার ইঞ্জিনিয়ার সুশান্ত কুমার বিশ্বাস, আমাদের অন্যান্য যারা বক্তব্য দেন এখানে, আমাদের দেবাশিস শাসমল সাহেব, আমাদের জয়নারায়ণ ঘোষ, আমাদের আরো যারা আছেন, তারা মনে হয় যেন আমিও তো পারি না এত, তারা যেন মনে হয় আমার ব্যাক অফিস থেকে শুরু করে www.onpassive.com সমেত সব কিছু মুখস্থ করে ফেলেছেন। এমন ভাবে বক্তব্য দিতে থাকেন যেন শুনলে যেন মোহিত হয়ে যাই, মোহিত হয়ে শুনতেই থাকি কি বলছেন ভদ্রলোক, যে যেটা এর মধ্যে এত 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 কিছু আছে যেটা আমরা কিন্তু বিশ্বাসই করতে পারিনি না। তাই আমি বলি ভাই, সবাই আসুন অন প্যাসিভের এই ফাউন্ডিং, আমাদের এই অন প্যাসিভের প্ল্যাটফর্মে, আমাদের ও কানেক্ট
বন্ধুত্বের প্ল্যাটফর্মে আমাদের সবাইকে একত্রিত হবার জন্য, আমাদের সবার সঙ্গে যোগাযোগ করবার জন্য, সবাইকে ভালোবাসার আদান প্রদান করবার জন্য, সবাইকে শ্রদ্ধা করবার জন্য, সবাইকে ভালোবাসবার জন্যই আমাদের এই প্ল্যাটফর্মটা আমাদের অনারেবল সিও মহোদয় আমাদেরকে দিয়েছেন। বিদায়, আর বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না, এখানে আমি আর বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমাকে শেষ সময় আমি এসে বললাম, আমি একটু বাইরে ছিলাম কাজে, যার জন্য আমি আগেই আমি হাত রাইজ করি, কিন্তু আমি আজকে হ্যান্ড রাইজ করিনি, আমি অনেক পরে এসে ঢুকেছি, তাই আমি আপনাদের ডিস্টার্ব করলাম না। শেষ টাইমে এসে আমার কথা আমি বললাম। সবাইকে জানি না খুশি করতে পেরেছি কিনা। আর এখানে আপনার সবারই একই, আমাদের এম অ্যান্ড অবজেক্ট অবশ্যই পূর্ণ হবে। সবাইকে সাধুবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ স্যার। আপনি এভাবেই আমাদের মধ্যে থাকবেন, সত্যি অসাধারণ, আপনার তুলনা হয় না। আপনি যখনই আসেন সুন্দরভাবে আমাদেরকে অতি সত্যি জ্ঞানের মাধ্যমে পথ দেখানোর চেষ্টা করেন। সত্যি তাই স্যার, আমাদের একটা অ্যাফিলিয়েট লিংকের জন্য প্রত্যেকেই কিন্তু পথ চেয়ে বসে থাকবে। কোথায় ফাউন্ডার আছে তারা কিন্তু ঠিক খুঁজে বের করে নেবে। তা অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, আপনি এভাবেই আমাদের মধ্যে থাকবেন। আমি এই মুহূর্তে সবরী পাজা ম্যামকে ওয়েলকাম করছি, আর আমাদের গ্রেট লেডি চুমকি ম্যামকে রেডি থাকতে বলবো এন্ড করার জন্য। ওয়েলকাম সবরী পাজা ম্যাম, ওয়েলকাম। Thank you, ma'am. Good evening, all respected lucky founder. ওপি মিশন সাকসেস ফ্যামিলি আয়োজিত আজকে সন্ধ্যাকালীন ওয়েবিনারটি খুব সুন্দর পরিচালিত হচ্ছে। হোস্ট সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আজকের আমাদের টপিকটা খুবই সুন্দর, আনলকিং ইওর পোটেনশিয়াল উইথ অনপ্যাসিভ। সত্যি অনপ্যাসিভ একটা এমনই একটা সুপার ইউনিয়ন কোম্পানি যেখানে স্যার বলেছেন শো ইউনিট টু ইউনিট, মানে এসে গেছি তো আমরা জিতে গেছি। এতক্ষণ যে স্যার ম্যামেরা সবাই বলে গেল, অসাধারণ ভাবে যে বলে গেল সবই শুনলাম, কিন্তু সেই তুলনায় আমি হয়তো খুবই সামান্য হয়তো বলতে পারবো, কারণ এতই স্যারেরা বলে গেছে তার মধ্যে আর কিছুই বাকি থাকে না। সেই রকমই একটা আগেকার দিনে মানুষরা কি করতো, যে যারা মানে নিজের শরীরকে কাজে লাগিয়ে মানে অন্যকে ধনী করতো। যেমন চাষের কাজ করতে গেলে দেখতাম যে যেনারা চাষে কাজ করছেন খুবই কষ্ট করে কাজ করছেন, আবার কিছুদিন পরেই দেখলাম যে না, যারা ধান কাটছে ধান ঝাড়ার মেশিন উঠে গেছে। তাহলে আস্তে আস্তে যুগ কত উন্নত হচ্ছে। এই আমাদের যে ইন্টারনেট জগতে বা আইটি জগতে এখন আগের তুলনায় আগে যে মানুষ কষ্ট করে যে খেটে যে জিনিসটা করতো, এখন মেশিনের দ্বারা সমস্ত কিছুই হয়ে গেছে। তেমন আমরা যদি এআই কে না ব্যবহার করতে পারি, সেই জন্য আমরা অনেকটাই পিছিয়ে পড়বো। সেহেতু এআই কে আমাদেরকে ব্যবহার করতেই হবে। যেরকম আমাদের যে টুলগুলো আছে, সেই টুলগুলো ব্যবহার করে আমাদের বিজনেসকেও, নিজেদের যে এখন পার্সোনাল বিজনেস আছে সেই বিজনেসকেও আমাদের এগিয়ে নিয়ে যেতে পারি। সেই রকমই আমরা কোনো কিছু একটা টিকিট কাটতে গেলেও বাড়িতে বসে, কোথাও কিছু বেড়াতে গেলে সেই টিকিট কাটতে পারি, কোথাও কিছু বেড়াতে গেলে সেখানে যে ঘর বুকিং করতে হয় সেটাও আমরা করতে পারি। একটা বাড়ির যে সামগ্রিক যে জিনিস কিনতে, সেটাও আমরা অনলাইনে ঘরে বসে পাচ্ছি, যেটা আগে পারতাম না। আগে ভাবতাম যে অনলাইনে জিনিস কিনবো, ও বাবা অত টাকা চলে যাবে, কিন্তু এখন আমাদের অনপ্যাসিভ এসে বুঝতে পেরেছি যে না, সবকিছুই সম্ভব, কোনো কিছুই অসম্ভব বলে কিছু নয়, সবকিছুই হতে পারে। সেই রকম আমরা অনপ্যাসিভে না আসলে জানতে পারতাম না যে, যেমন ফোনপে কি জিনিস সেটাও জানতাম না। ফোনপে বাবা টাকা কোথায় চলে যাবে। সেই রকম এখন ডিজিটাল জগতে আমরা মার্কেটিং লাইনে এইসব জিনিসগুলো আসতে পেরে বুঝতে পেরেছি যে কোন জিনিসটা কোন কাজে কোথায় ব্যবহৃত হয়। সেই রকমই আমরা অনপ্যাসিভে এসে গেছি মানে জিতে গেছি। ম্যাম এইটুকুই বলবো। ওভার টু ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম, অসংখ্য ধন্যবাদ। আপনি লাস্টে এসেও কিন্তু সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে গেলেন এআই আগামী দিনে কি করতে চলেছে, আর এখনো আমরা ডিজিটাল ভাবে কত কিছু করতে পারছি, তাহলে আগামী দিনে আমরা কত কিছুই করব। সত্যি অসাধারণ। আজকে সকল স্যার এবং ম্যাম এই ওয়েবিনারে দারুণ ভাবে নলেজ শেয়ার করে গেলেন। সত্যি অসাধারণ। আমাদের ওপি মিশন সাকসেস সত্যি
আমাদের জ্ঞানের আলো জ্বালিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যায় এবং আমাদেরকে সাকসেসের সিঁড়ি দেখানোর জন্য সব সময় কিন্তু আমাদের এখানে সকল স্যার এবং ম্যাম আমাদের মধ্যে নলেজ শেয়ার করে থাকেন। অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের সেই গ্রেট লেডি হোস্ট আমাদের চুমকি ম্যামকে ওয়েলকাম করছি। ম্যাম আপনি আসুন এবং ওয়েবিনারটাকে এন্ড করুন। ওয়েলকাম ম্যাম, ওয়েলকাম। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুযোগ দেওয়ার জন্য। সত্যি আজকে অসাধারণ একটি মিটিং এর সাক্ষী কিন্তু আমরা হয়ে রইলাম। আজকে দারুণ ভাবে প্রথমে প্রীতি ম্যাম থেকে শুরু করে আমাদের মাঝে যে সকল স্যার ম্যামরা বলে গেলেন প্রত্যেকেই কিন্তু অসাধারণ ভাবে বলে গেছেন আজকের টপিকের উপরে। আমাদের আজকে আমরা যেটুকু বুঝলাম, আমাদের প্রীতি ম্যামের কথা ধরেই যদি বলি, উনি কিন্তু বলছিলেন যে কি কি সম্ভাবনা আমরা এই অন প্যাসিভ থেকে পেতে পারি। উনি কিন্তু আর একটা কথাও বললেন যে আমাদের এই যে আজকের টপিক, সেই টপিকটাকে দেওয়ার জন্য আমাদের যে চিন্তা ভাবনা তারও কিন্তু সৃজনশীলতা ঘটেছে। তো একেবারেই তাই, আমাদের টপিকগুলি দেওয়ার কারণটাই হয়তো এটা যে আমরা টপিক নিয়ে ভাববো এবং কিছু নিজেদের মতো করে এই প্ল্যাটফর্মে এসে বলবো, তবেই তো হবে আমাদের অন প্যাসিভকে নিয়ে কিছু চিন্তা ভাবনা করা এবং তার মধ্যে প্রবেশ করে তাকে বোঝা। তো সেইভাবেই কিন্তু আজকে প্রত্যেকটা স্যার ম্যাম বলে গেছেন অসাধারণ ভাবে আজকের টপিকের উপরে। আমি প্রত্যেককে আজকের এই ইভিনিং সেশনে ধন্যবাদ জানাবো এই মিটিংটিতে সহযোগিতা করার জন্য। আমি প্রথমেই চলে যাব আমাদের প্রেজেন্টার পার্টি যিনারা ছিলেন আমাদের রেসপেক্টেড এমডি সেন্টু শেখ স্যার এবং জ্যোৎস্না দফাদা ম্যাম। ওনাদেরকে জানাবো আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং আমার ভালোবাসা। আর তারই সাথে সাথে আজকের পার্টিসিপেন্টস এবং এখানে যারা আমরা উপস্থিত ছিলাম 100-র উপরেই আমরা উপস্থিত ছিলাম আজকে, প্রত্যেককে জানাচ্ছি ধন্যবাদ। আজকের এই সুন্দর মিটিংটাতে আপনারা উপস্থিত থেকে মিটিংটাকে সাফল্যমণ্ডিত করেছেন, তার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। এভাবেই কিন্তু আমরা প্রত্যেকদিন মিশন সাকসেস ফ্যামিলির মিটিংগুলিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিই, আর এই সহযোগিতা আমরা প্রত্যেক সময় আপনাদের থেকে কামনা করি। মিশন সাকসেস ফ্যামিলি রয়েছেই আপনাদের সাথে, আপনাদের পাশে, এইভাবেই এগিয়ে যেতে চাই দিনের পর দিন, প্রতিদিন। তো চলুন আজকে আর দীর্ঘায়িত করব না, এমনই একটি আরো সুন্দর টপিক নিয়ে আবারও কিন্তু আমরা একত্রিত হয়ে যাব আমাদের কালকের মর্নিং সেশনে। তো মর্নিং সেশনে উপস্থিত আপনারা আবারও সকলে থাকবেন সেই আশা আমি ব্যক্ত করি। আর তারই সাথে সাথে বলি আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। আবারও দেখা হবে আমাদের সকালের মিটিং এ। ততক্ষণের জন্য প্রত্যেককে বলবো আমাদের সুন্দর গর্বের ট্যাগলাইনটি উচ্চারণ করুন, উই আর সো ইন ইট টু উইন ইট। We are so in it. We are so in it. We are so in it to win it. Good night, everybody. We are so in it to win it. We are so in it to win it.